তরুণিয়া নওজোয়ান জামাকেরা, এটাকে একটু কমিয়ে দেন। হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় মানব সভ্যতার সূচনা থেকে, মানব জাতির সূচনা থেকে প্রত্যেকটা জাতির ভেতরে, প্রত্যেকটা কমিউনিটির ভেতরে মানুষ কথোপকথন করার পূর্বে কিছু না কিছু বাক্য তারা ব্যবহার করত। আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা তারাও কথোপকথন করার পূর্বে তারাও কিছু না কিছু বাক্য ব্যবহার করত। তরুণিয়া নওজোয়ান জামাকেরা, বাবারা শুনে রেখে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন একাধিক নবী আম্বিয়া সালামদেরকে পাঠিয়েছিলেন। একাধিক নবী আম্বিয়া সালামরা পৃথিবীর জমিনে এসেছিলেন। শেষে এসেছিলেন কে? আমাদের নবী, নূর নবী, হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। আমাদের নবী আসার আগে একাধিক নবী আম্বিয়া সালামদেরকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। সুতরাং আমাদের নবী আসার আগে আমার আল্লাহ যে নবীকে পাঠিয়েছিলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা নবীকে আমার আল্লাহ যখন পাঠালেন, হযরত ঈসা নবীকে আমার আল্লাহ এরপরে আসমানে তুলে নিয়েছিলেন। অনেক লম্বা কথা। হযরত ঈসা নবী যখন আসমানে চলে গিয়েছিলেন এরপরে আর কোন নবী ছিল না, কোন রাসূল ছিল না, কোন পয়গম্বর ছিল না। এই সময়টা হলো 570 বছর। 570 বছরের ব্যবধান। কোন নবী নাই, কোন রাসূল নাই, কোন টিচার নাই, কোন পয়গম্বর নাই। কিন্তু আমার আল্লাহ দেখলেন কি, ফলে মানুষ এত অন্যায় কাজের সঙ্গে যুক্ত হল, এত অন্যায় বাড়িয়ে দিল। তাদের খাওয়া আলাদা, শোয়া আলাদা, কথাবার্তা ধরন আলাদা, লেবাস পোশাক আলাদা, এমন কোন অন্যায় নাই আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা করে না। ফলে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে রহমতের দরজায় তালা লাগিয়ে দেবার নির্দেশ দিলেন। সুতরাং পানি বন্ধ করে দিলেন। পানি আর হয় না, পানি আর হয় না। পানি যখন বন্ধ হয়ে গেল, পানি বন্ধ হয়ে যাওয়ার পরে জীবজন্তুর গুলো সব পানির অভাবে মারা যেতে লাগলাম। জ্যান্ত গাছগুলো সব, পাতা ফল ফুলগুলো সব শুকিয়ে শুকিয়ে ঝরে যেতে লাগলো। আরববাসীরা পানি পানি করে অস্থির হয়ে পড়ল। কিন্তু 570 বছর পর আমার আপনার নবী, নূর নবী হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক যখন পাঠাবেন বলে সিদ্ধান্ত নিলেন, ওই সময় আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার আল্লাহর স্থির থাকতে পারলেন না। একজন ঘোষণাকারী ফারেস্তাকে আমার আল্লাহ ঠিক করলেন, যাও আসমানে একটু ঘোষণা করে দাও, আসমানে একটু জানিয়ে দাও যে নবী দুনিয়ায় না আসলেন আমি আল্লাহ কিছুই বানাতাম না। পৃথিবী আসমান চন্দ্র সূর্য
নবমণ্ডল ভূমণ্ডল কিছুই বানাতাম না, সেই আমার হাবিবকে আমি আল্লাহ অদ্যরাত্রিতে মা আমিনার পেটে পাঠিয়ে দিয়েছি। আমিনার পেটে পাঠিয়েছি আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাবো। সুতরাং আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। যাও ফেরেশতা, একটু আসমানে তুমি ঘোষণা করে দাও আমার হাবিব আসছেন, আমার বন্ধু আসছেন। ওই সময় আমার আল্লাহ থাকতে না পেরে রহমতের ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতারে আর দেরি করো না, যাও যাও চলে যাও চলে যাও। আরববাসীদের অপরাধের কারণে আমি আল্লাহ পাক রহমতের দরজাখানা বন্ধ করে দিতে বলেছিলাম, পানি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আজকে আমার হাবিব আসছেন, আমার হাবিবের আগমনের খাতিরে আমি আল্লাহ পাক বলি রহমতের দরজাখানা খুলে দাও। জোরে বলবেন না, আরো জোরে হয় না? ফলে এত পানি, এত পানি, এত পানি, এত পানি, জীব জন্তু গুলো সব পানি পেয়ে তৃপ্তি লাভ করলো। আরো বাসিরা পানি পেয়ে তৃপ্তি লাভ করলো, আরো বাসিরা পানি পেয়ে তৃপ্তি লাভ করলো। জ্যান্ত গাছগুলো ফের পুনরায় ফল ফুল পাতাগুলো ফের ধরতে শুরু হয়ে গেল। আরববাসীরা খুশি হয়ে গিয়ে সে বছরের একটা নাম দিয়েছিল সানাতুল ফিতহি ওয়াল ইফতিহাস, জয়ের বছর, আনন্দের বছর বলে অভিহিত করেছিল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কার ওসিলায় হাবিব আসছেন, রাসূল আসছেন, বন্ধু আসছেন। আমার হাবিবের আগমনেতে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে অফুরন্ত পানি নাজিল করে দিয়েছি। বন্ধুকে আল্লাহ কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন, তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহকে নিয়ে আমার আল্লাহ আলোচনা করেছেন। জোরে বলবেন না? সে বন্ধুর আগমনেতে আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন, পানি দিলেন, অফুরন্ত পানি নাজিল হলো। সেই রাসূল এলেন, আরববাসীদেরকে দেখলেন, আমার নবী সব আস্তে 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 কুসংস্কার গুলোকে সব মুছতে শুরু করলেন, ডিলিট করতে শুরু করলেন। আল্লাহ নবী দেখতে পেলেন, এই ডিলিট করতে করতে আল্লাহ নবী দেখতে পেলেন আরববাসীদের ভেতরে কথোপকথন করার পূর্বে, আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা কথোপকথন করার পূর্বে তারা কিছু বাক্য ব্যবহার করে। কি বাক্য? একে অপরের সঙ্গে দেখা হলে কেউ বলে সুপ্রভাত, শুভ প্রভাত, কেউ বলে চক্ষু ঠান্ডা হোক, চক্ষু শীতল হোক, কেউ বলে শুভ সন্ধ্যা, কেউ বলে শুভ সকাল। আমি আসল জায়গায় এলাম, কিন্তু ভালো করে বুঝবেন। এই যে কথোপকথন করার পূর্বে কি কথা বলতো তারা, এই কথাগুলোকে আল্লাহ নবী ডিলিট করলেন। ডিলিট করে দিয়ে বলে, এই শুভ সন্ধ্যা, শুভ সকাল, এই রকম কথা বলো না, যার কোনো অর্থ পাওয়া যায় না। কি বলবে? তোমরা একে অপরের সঙ্গে দেখা হলে ফার্স্ট সালাম দাও। কি বলবে? আসসালামু আলাইকুম। যিনি শ্রবণ করবেন তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। তোমরা একে অপরকে দোয়া দাও, দোয়া করে কথোপকথন শুরু করো। এই শিক্ষাটা কিন্তু আমার নবী দিয়ে দিলেন। শুধু বললেন না, বরং সেটাকে করে দেখালেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, দেখো এ আমার সাহাবীরা, তোমরা একে অপরের বাড়ির দরজার সামনে গিয়ে যখন পৌঁছাবে নাম ধরে ডাকবে না। কি বলবে? একে অপরের বাড়ির দরজার সামনে গিয়েও সালাম দেবে। বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকেন তিনি সালামের জবাব দেবেন, জবাব দিয়ে বেরিয়ে আসবেন। তোমরা প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবে, একে অপরকে দোয়া করতে পারবে। আমরা মাঝে মাঝে আমাদের প্রতিবেশী কোনো মানুষের কাছে কোনো প্রয়োজনে যখন যাই, দরজার সামনে গিয়ে নাম ধরে ডাকি না? কথা বলেন একটু, ডাকি না? আমরা গিয়ে ডাকি, কি বলি? খালেক ভাই আছেন, একটু বেরিয়ে আসেন না খালেক ভাই। যদি খালেক ভাই আপনার থেকে বয়সে বড় হয় তাহলে আপনি এইভাবে সম্বোধন করে কথা বলেন। আর খালেক ভাই যদি আপনার থেকে ছোট হয় তাহলে বলে, এই খালেক,
একটু বেরিয়ে আয় না বাবা, একটু দরকার ছিল, একটু বেরিয়ে আয় না বাবা। আপনারা যদি এখানে আবার কেউ খালেক ভাই থাকে যেন রাগটা করেননি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে আমাকে কেন ধরে টানছে হুজুর, এত লোক আছে সবাইকে না ডেকে আমাকে কেন ডাকছে। আসেন আমি বোঝানোর জন্য বলছি, খেয়াল করেন খেয়াল করেন। তাহলে আমরা কি করি? নাম ধরে ডাকি। নবী বললেন দরজার সামনে গিয়ে নাম ধরে ডেকো না, কি বলবে? একটা সালাম দাও। বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকেন সালামের জবাব দেবেন, জবাব দিয়ে তিনি বেরিয়ে আসবেন, প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবে, আর পাশাপাশি একে অপরকে তোমরা দোয়া করতে পারবে, দোয়াও হবে আর প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবে। আল্লাহ নবী যে শুধু বলে দিয়েছিলেন তা না, বরং সেটাকে তিনি বাস্তবায়ন করে দেখিয়েও দিলেন। এই জন্য হাদিস হলো তিন প্রকার। হাদিস কয় প্রকার? হাদিস তিন প্রকার, কওলি, ফিলি, তাকরীরি। নবীর কথাটাও হাদিস, নবীর কাজগুলো হাদিস, নবী যেটাকে সমর্থন করেছেন সেটাও হলো আমাদের জন্য হাদিস। খুব ভালো করে শুনে, তাহলে নবীর কথাও হাদিস, কাজও হাদিস, সমর্থন সেটাও হলো হাদিস। কওলি, ফিলি, তাকরীরি। রাসূল বাস্তবায়ন করে দেখালেন। কেমন? এক সাহাবী দরজার সামনে আল্লাহর নবী গেলেন কোনো প্রয়োজনে, দরজার সামনে গিয়ে ঠোকা মারলেন না, বরং একটু সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। কি বললেন? আসসালামু আলাইকুম। কোনো উত্তর নাই, কোনো জবাব নাই, কোনো রেসপন্স নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই। নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো উত্তর নাই। তিনবার না পাওয়ার পরে আল্লাহ নবী টুকটুক টুকটুক করে নিজের বাড়ির দিকে অর্থাৎ গন্তব্যস্থলের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যখন ফিরে চলে যাচ্ছেন এমত অবস্থায় দেখা যায় ওই সাহাবী বাড়ি থেকে বেরিয়ে এসে ছুটে ছুটে এসে আল্লাহ নবীর পা দুটো জড়িয়ে ধরতে যায়। আল্লাহ নবী বলেন, দাঁড়াও, থামো, কি হয়েছে একটু মুখে বলো। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, আমার মুরব্বিয়ানিরা, বাবারা সরে রেখে দিলে বাবা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। আল্লাহ নবী বলেন, কি বিয়াদবি হয়েছে বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি আমাকে ডেকেছেন, আমি সাহাবী বাড়িতেই ছিলাম, কিন্তু জবাবও আমি দিয়েছি, কিন্তু আস্তে করে দিয়েছি, ক্ষীণ স্বরে দিয়েছি। হুজুর আপনি দ্বিতীয়বার যখন আবার সালাম দিয়েছিলেন, সালামের জবাব দিয়েছি, কিন্তু আস্তে করে দিয়েছি, ক্ষীণ স্বরে দিয়েছি। হুজুর তৃতীয়বার যখন আবার সালাম দিয়েছিলেন, আবার জবাব দিয়েছি, কিন্তু আস্তে করে দিয়েছি, ক্ষীণ স্বরে দিয়েছি। তিনবার দেওয়ার পরে যখন আপনি ফিরে চলে যাচ্ছেন, আমি মনে মনে ভাবলাম, না জানি হয়তো আমি মনে হয় বিয়াদবি করে ফেলেছি, তাই আপনার কাছে মাফ চাইছি। আল্লাহ নবী বিয়াদবি নেবেন না, মাফ করে দেন। আল্লাহ নাই বলে, সাহাবীরে তুমি যখন শুনতে পেলে তো আস্তে করে কেন আওয়াজ দিলে? সাহাবী সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মনে মনে ভাবলাম যিনি আমাকে দোয়া করছেন উনি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নন, যিনার জবানের দোয়ায় আঙ্গুলের ইশারায় আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়, যিনার জবানের দোয়ায় ডোবা সূর্য আবার উদিত হয়, যিনার জবানের দোয়ায় এক টুকরা মেঘ মাথার উপরে ছায়া করে করে যায়, যিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে জমিনকে আমার আল্লাহ আগে থেকে পরিষ্কার করে দেন, জমিনকে নির্দেশ দেন, হে জমিন ফেটে যাও, হে জমিন ফেটে যাও, জমিনের ওপরে যত নোংরা আবর্জনাগুলো আছে সব জমিনের নিচে প্রবেশ করো, জমিন আগের মতো লেগে যাও, কারণ এই রাস্তা দিয়ে অন্য কেউ নয়, আমার হাবিবুল্লাহ আসছেন এই রাস্তা দিয়ে। জোরে হয় না?
আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। তাই কোরআন বলেছে মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করে তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করে সেগুলো থেকে বিরত থাকো। কেন নবীর আদেশ আর নিষেধ মানে স্বয়ং আল্লাহ পাকের আদেশ আর নিষেধ। জোরে হয় না, আরো জোরে হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর বিয়াদবি নেবেন না। আমি মনে মনে ভাবলাম সেই আখিরি নবী তিনি আমাকে সালাম দিচ্ছেন, দোয়া করছেন, 100% এই দোয়াটা অবশ্যই কবুল হবে আল্লাহর দরবারে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। যেহেতু রাসূলুল্লাহ আমাকে দোয়া করছেন, আর দোয়াটা যদি আমি নেব তো একবার কেন নেব, যেহেতু আমি সুযোগ পেয়েছি বারে বারে আমার রাসূলুল্লাহর কাছ থেকে আমি দোয়া নেব, এই জন্য আমি জবাবটা আস্তে করে দিয়েছিলাম, যাতে করে দ্বিতীয়বার আপনি আমাকে ফের দোয়া দিয়েছিলেন। আমি আবার জবাবটা আস্তে করে দিয়েছিলাম, যাতে করে আপনি তৃতীয়বার আবার আপনি আমাকে দোয়া করেছিলেন। 3 বার দোয়া পেয়েছি। ও আল্লাহ নবী, শুধু দোয়া নেওয়ার জন্য এরকম বাহানা করেছি, এইরকম কৌশল খাটিয়েছি। 3 বার হয়ে যাবার পরে যখন আপনি চলে যাচ্ছেন তখন আমি চিন্তিত হয়ে পড়েছি। তাই আপনার কাছে মাফ চাইছি যদি বিয়াদবি হয়ে থাকে। ও আল্লাহ নবী, শুধু দোয়া নেওয়ার জন্য এরকম কৌশল খাটিয়েছিলেন। আল্লাহ নবী একটু মুচকি হাসলেন, মুচকি হেসে বলে সাবিরে তুমি আমার সঙ্গে দোয়া নেওয়ার জন্য এইরকম বাহানা করেছো, কৌশল খাটিয়েছ। আমি রাসূলুল্লাহ বলি তোমাকে জান ভরা দোয়া করছি। জোরে হবে না? এই সালামের গুরুত্ব আছে না নাই? এই সালামের গুরুত্ব আছে। এই শিক্ষা নবী দিয়েছিলেন, বাড়ির দরজার সামনে গিয়েও তোমরা সালাম দাও। আর আমি তো এসে মজলিসে দিয়েছিলাম, আমি বলেছিলাম না আপনাদের সামনে একটা ওয়াজ করছি। ভাইরা আমার আসেন, সালাম কথার অভিধানিক অর্থ কি আমরা জেনেছি। কোরআনের ভাষায় কি বলা হয় জেনেছি। আইয়ামে জাহেলিয়াতের যুগে কোন বাক্য ব্যবহার করা হতো জেনেছি। নবী সালামের প্রথা কেমন করে চালু করেছেন তাও জেনেছি। এইবার আমরা আসেন সালামের সূচনা কবে থেকে সালাম এলো। চলুন সালাম কবে থেকে এলো এইবার আমরা দেখে নিই। সালামের শুরু কবে থেকে, সালাম কোথা থেকে এলো। মনে রাখবেন একটা লম্বা হাদিস এসেছে, এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك نفر وهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحيي ذريتك فذهب فقال السلام عليكم فقالوا السلام عليكم ورحمة الله। এরপরে হাদিসের আরো কিছুটা অংশ আছে, অনেকটা বড় লম্বা হাদিস। এই হাদিসটাও কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে কি এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আসলামকে সৃষ্টি করলেন, আদম আসলামকে বানানোর পর আদম আসলামের নিজ আকৃতিতে আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। আদমকে বানানোর পর আল্লাহ রব্বুল আলামিন 60 হাত লম্বা করেছিলেন। কত হাত লম্বা? 60 হাত লম্বা করার পর আল্লাহ রব্বুল আলামিন যখন আদমের মধ্যে রূহ দিয়েছিলেন, আত্মা দিয়েছিলেন, দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও আদম ওই অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম দাও। আর ফেরেশতারা কি উত্তর দেয় সেটাকে তুমি শুনে নাও, অর্থাৎ শ্রবণ করো।
কারণ তোমার দেওয়া সালাম আর তাদের দেওয়া জবাব, এটাই আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার আওলাদদের মধ্যে আমি আল্লাহ চালু করে দেব। জোরে বলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন কি, হযরত আদম আসলাম গেলেন, গিয়ে সালাম দিলেন। কাকে? ওই অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিলেন। কি বলেন? আসসালামু আলাইকুম। ফেরেশতারা বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ এত খুশি হয়ে গেছেন, জান্নাতীদেরকেও আমার আল্লাহ 60 হাত লম্বা করে আল্লাহ জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন এই ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার কারণেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 60 হাত লম্বা করে জান্নাতি ব্যক্তিগুলোকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবী আমার সুন্দর করে জানালেন হযরত আদম আসলামকে আমার আল্লাহ 60 হাত লম্বা করেছিলেন। তখন থেকে ক্রমাগতভাবে হার্স পেতে লাগলো, কমতে লাগলো, কমতে লাগলো, কমতে লাগলো, কমতে 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 এখন আমরা 3.5 হাতে এসে পৌঁছে গেছি। এই জন্য আজকের মাহফিলে সব থেকে বেশি যিনি লম্বা মানুষ তিনি হবেন 3.5 হাত, আর আজকের মাহফিলে সব থেকে যিনি ছোট মানুষ তিনিও হবেন কিন্তু 3.5 হাত, নাকি না 1.5 হাত। এই জন্য এই মাহফিলের সব থেকে লম্বা মানুষ কাকে আমি ধরব? লম্বা মানুষ আমার চোখে কিন্তু ঠেকছে না, বুঝতে পারছি না। তবে সামনের দিকে একটা ভাইকে আমি দেখতে পাচ্ছি, ইনিও কিন্তু লম্বা কম না। চলুন এই চাদরওয়ালা ভাই কি ধরে চলি, আমার চাদরওয়ালা ভাই কি মনে করুন ধরে নেন। আজকের মাহফিলের সব থেকে বেশি লম্বা হলো চাদরওয়ালা ভাই। উনি যদি 3.5 হাত হয়, তাহলে আজকের মাহফিলের সব থেকে ছোট মানুষ যিনি মনে করুন এই বাচ্চাটাকে ধরি, তাহলে উনি হবেন কত? 1.5 হাত। 1.5 হাত কেন? ওর হাতে। আল্লাহু আকবার। তাহলে হাদিস মিলে গেছে, আমার নবী সুন্দর করে জানিয়েছেন। তাহলে বাচ্চাটাও হয়ে গেছে 3.5 হাত, আর উনিও হলেন 3.5 হাত। এই জন্য 60 হাত লম্বা করে আদম আসলামকে আল্লাহ বানিয়েছিলেন। তখন থেকে ক্রমাগতভাবে হার্স পেতে লাগলো, কমতে লাগলো। এখন কমতে 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 3.5 হাতে এসে আমরা পৌঁছে গেছি। এরপরে আরো কমবে নাকি আমি জানি না, আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। তবে আমার নবী সুন্দর করে জানালেন ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি ব্যক্তিগুলোকে জান্নাতে দেবে, তখন ওই জান্নাতি ব্যক্তিগুলোকে 60 হাত লম্বা করি জান্নাতে পাঠিয়ে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে তখনও 60 হাত লম্বা। আবার জান্নাতে যখন যাবে তখনও কিন্তু 60 হাত লম্বা। মাঝখানে কমতে কমতে 3.5 হাত, এরপরে আরো কমবে নাকি জানি না। কিন্তু মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, জান্নাতি ব্যক্তিগুলোকে আল্লাহ 60 হাত লম্বা করে পাঠাবে। এখান থেকে তাহলে আমরা কি পেলাম? পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল? কথা কয় না। কে সালাম দিয়েছিল? পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল? আদম আসলাম। কাকে দিয়েছিল? ফেরেশতাদেরকে দিয়েছিল। কারেক্ট অ্যানসার। তাহলে সালাম কবে থেকে এসেছে বুঝতে পারছেন? কথা বুঝতে পারেন? বুঝতে পারছেন? এখন এই কথাকে সামনে রেখে আপনাদেরকে আমি একটুখানি বোঝানোর জন্য বলি। কিছু মানুষ যারা বলে যে ইসলাম ধর্ম নাকি 3 দিনের ধর্ম, কিছু মানুষ বলে না
আমাদের ধর্মটা খুব প্রাচীন ধর্ম। ইসলাম ধর্মর বয়স কত? মাত্র তো 1400 বছর। কথা কয় বলে না কিছু লোক, মাত্র 1400 বছর 1500 বছর আগের ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে ইসলাম ধর্ম। এরকম কিছু লোক আছে না? নাই বলে কি বলে না বলে। আমি তাদেরকে বলি, ভাই শোনেন, ইসলাম ধর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, বরং আপনি যদি পিছিয়ে যান, যত নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন সবাই কিন্তু আমার আল্লাহর কথাই প্রচার করার জন্য এসেছিলেন। সুতরাং আপনি যদি পিছিয়ে যান, বাবা আদম আসলাম থেকে ইসলাম ধর্মকে আল্লাহ কবুল করে নিয়েছেন। তখন পৃথিবীতে কোনো ধর্ম আসেনি, একমাত্র ইসলাম ধর্মকে আল্লাহ কবুল করেছেন। তাই কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কি বলেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক 3 পারা 11 পৃষ্ঠার মধ্যে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। সেই ইসলাম ধর্ম এসেছে কবে থেকে? হযরত আদম আসলাম থেকে। কারণ সালামের প্রথা কবে থেকে চালু? হযরত আদম আসলাম থেকে। বরং তারও যদি আরো পিছিয়ে যান, আরো পূর্বে যান, আরো ব্যাকে যান, আমি কিতাব থেকে পেয়েছি হযরত আদম আসলামকে বানানোর আরো 2000 বছর আগে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে পৃথিবীর জমিনে ফেরেশতাদেরকে দিয়ে কাবা ঘর নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন। জোরে বলতে হবে, আরো জোরে বলে। কাবা ঘরের জন্ম কবে থেকে? কাবা ঘর কবে বানানো হলো? কাবা ঘর কবে তৈরি করা হলো? বাড়িতে গিয়ে একবার হিসাব করে দেখবেন, বাড়িতে গিয়ে একবার হিসাব করে দেখবেন যে কাবা ঘর তাহলে আসলে বয়স কত। হযরত আদম আসলাম পর্যন্ত হিসাব করে যাবেন, তার পেছনে আরো 2000 বছর পেছনে যাবেন, তখন কাবা ঘরকে আমার আল্লাহ, যখন কিচ্ছু নেই তখন কাবা ঘরকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে কাবা ঘর নির্মাণ করার অনুমতি দিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলেন, জোরে বলেন। পরে কাবা বাইতুল্লাহ আবার সংস্কার করা হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর নাম আপনারা শুনেছেন, কাবা ঘর সংস্কার করেছিলেন। এই রকম নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাক কাবা ঘর সংস্কার করিয়ে নিয়েছেন, কিন্তু কাবা ঘর তৈরি করেছিলেন ফেরেশতাদেরকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাবা বাইতুল্লাহ বানানোর অনুমতি দিলেন, দিয়ে বললেন পৃথিবীর জমিনে আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ বানাবো, তারা আসবে এই ঘর তওয়াফ করবে। আর এই ঘরের সোজাসুজি ওপরে আরেকটা ঘর বানানো হবে, যে ঘরটা হবে বাইতুল মামুর, আসমানে থাকবে বাইতুল মামুর, সেখানে ফেরেশতারা তওয়াফ করবে। পৃথিবীর জমিনে বান্দা বান্দীরা তওয়াফ করবে, আর আসমানে ফেরেশতারা তওয়াফ করবে। আরো জোরে, আরো জোরে। তাহলে ইসলাম ধর্ম কবে থেকে এসেছে আপনি একবার বলুন। হযরত মুসা কালিমুল্লাহ তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছেন, ঈসা রূহুল্লাহ তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, হযরতে দাউদ আসলাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, হযরতে জাকারিয়া আসলাম দাওয়াত দিয়েছেন। সবাই একাধিক নবী আম্বিয়া সালাম, হাজার হাজার নয় বরং লাখো লাখো নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন দ্বীনের প্রচার প্রসার করার জন্য। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেষে পাঠিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ চূড়ান্ত ফয়সালা আল্লাহ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর সংশোধন সংযোজন হবে না, কোনো কাটছাঁট হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমার আল্লাহ বললেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আপনার দ্বারাই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দ্বীন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, হাবিব আপনি বলে দেন দ্বীনকে আমি আল্লাহ আপনার দ্বারাই কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। নবী বিদায় হজে ভাষণ দিতে গিয়ে বলেছেন, সাহাবীরা আমাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আর আমার দ্বারাই আমার আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে। চূড়ান্ত ফয়সালা হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে, কিন্তু তার আগে কিছু সংশোধন সংযোজন হয়েছে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু কাটছাঁট হয়েছে। তা বলে ইসলাম এসেছে বাবা আদম থেকে। ইসলাম কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, বরং অনেক পূর্বে, হাজার হাজার বছর পূর্বে আল্লাহ ইসলাম ধর্মকে কবুল করে নিয়েছে। কথা বুঝে যাচ্ছে কিছু? তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছিলেন। চূড়ান্ত ফয়সালা কেমন? আপনাকে আমি একটা মিসাল দিচ্ছি, আপনার মাথায় ঢুকে যাবে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু কাটছাঁট হয়েছিল, ভালো করে শোনেন। যেমন মদ সম্পর্কে আপনাকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে খেয়াল করেন।
যেমন মদ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে কম বেশি আল্লাহ পাক 3 থেকে 4টে আয়াত দিয়েছিলেন। মদ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে 3 থেকে 4টে আয়াত দিয়েছিলেন। প্রথমে একটা সময় যখন মানুষ খুব বেশি মদের সঙ্গে সম্পৃক্ত হতো, মদে হাবুডুবু খেত, আল্লাহ রাব্বুল আলামিন তখন কিন্তু ডাইরেক্ট হারাম করেননি, বরং আল্লাহ আয়াত দিয়ে জানালেন, হাবিব ওদেরকে জানিয়ে দেন যে এর মধ্যে কোনো উপকারিতা নাই, এর মধ্যে যা আছে ক্ষতির দিকটাই বেশি। মদে কোনো উপকারিতা নাই, এর মধ্যে কোনো উপকার নাই, বরং ক্ষতির দিকটা বেশি। যখন এই আয়াত দিয়েছেন, কিছু মানুষ তারা সংযত হয়ে গিয়ে বলল, যার ভেতরে উপকার নাই সেটা খাবো কেন? আর কিছু মানুষ বলল, সরাসরি যখন হারাম হয়নি, নিষিদ্ধ হয়নি, খাবুনি কেন? দুটো দল হয়ে গেল, কিছু কমে গেল, কিছু খেতে লাগলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াত দিলেন, দিয়ে বলেন, কি বললেন? তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। কিছু মানুষ তারা বলল যে জিনিসটা খেলে নামাজের নিকটবর্তী হতে বারণ করা হচ্ছে, সুতরাং সেটা খাবোই না, বন্ধ। কিছু মানুষ তারা বলল, যদি নামাজের টাইমে শুধুমাত্র নামাজের নিকটবর্তী হতে বারণ করা হয়েছে, হারাম তো হয়নি, সুতরাং তাহলে অন্য টাইমে খাবো। লম্বা টাইম একটা বের করে নাও, কোন টাইমটা খাওয়ার জন্য বেটার টাইম কোনটা দেখো, খুঁজে বের করো। খুঁজে একটা টাইম বের করে নিল, সেই টাইমের মধ্যে তারা খেয়ে নিয়ে মদ খেয়ে ফ্ল্যাট হয়ে গেল। নামাজের টাইমটা বাদ দিয়ে বাকি টাইমে খাবো। কথা শুনছেন কিছু? তাহলে ধাপে ধাপে এসেছে। শেষে আমার আল্লাহ কি বললেন? আবার একটা আয়াত দিলেন, দিয়ে বললেন কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান। আল্লাহ বলে, মদ, জুয়া, মূর্তি আর ভাগ্য নির্ধারণ করা তীর, লটারি, এগুলো সব হলো শয়তান বৈধ কাজ, এগুলো তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। যখন আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াত দিলেন, দিয়ে হারাম করে দিলেন, এই হারামের আয়াতটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলতি আল্লাহ সেই সময়তে দিয়েছিলেন, দিয়ে চূড়ান্ত ফায়সালা করে দিলেন যে কিয়ামত পর্যন্ত আর মদ কিন্তু কখনো হালাল হতে পারে না। তাহলে এই হারাম আর হালাল যা হয়েছে সব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ চূড়ান্ত ফায়সালা করে দিয়েছেন। তাহলে চূড়ান্ত ফায়সালাটা হয়েছে যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কিন্তু তার পূর্বে ভালো করে শুনেন, ইসলাম কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, বাবা আদম আসলাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কবুল করে নিয়েছেন। বরং তারও পূর্বে কাবা ঘরের বয়স আল্লাহ ইচ্ছা করে, আল্লাহই ভালো জানেন, হয়তো তার আগেও আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে মনোনীত করে নিয়েছিলেন। আসেন চলুন, আমি খালি ছোট ছোট করে টাচ করব, যে কটা পয়েন্ট বলেছি একটা একটা করে বলে দেবো, ভালো করে শোনেন। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম হাদিস থেকে যে পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল, এটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসেন, কে কাকে আগে সালাম দেবে? ধনী লোকেরা কি গরিব লোকেদেরকে আগে সালাম দেবে? না গরিব লোকেরা ধনী লোকেদেরকে আগে সালাম দেবে? বাচ্চারা কি বৃদ্ধ মানুষদেরকে আগে সালাম দেবে? না বৃদ্ধ মানুষেরা বাচ্চাদেরকে আগে সালাম দেবে? খুব ভালো করে শোনেন। বড় লোকেরা কি গরিব লোকেদেরকে আগে দেবে? না গরিবরা বড় লোকেদেরকে আগে দেবে? কে কাকে আগে সালাম দেবে? আসুন এবার আমরা একটু জেনে নিই। ভাইরা আমার, একটা হাদিস এসেছে, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এই হাদিসটা আমার নবী বললেন, সুন্দর করে জানিয়ে দিলেন। এই হাদিসের মধ্যে, এই হাদিসটাও কিন্তু আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمرء على القائد والقليل على الكثير رواه البخاري। বুখারীর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে কথা বলেছেন। কটা কথা? একটু উত্তর দেন। কটা কথা? তিনটে কথা। এক নম্বরে আমার নবী বললেন, কি বললেন? আমার নবী তিনটে কথা বলেছেন। এর মধ্যে কি রাসূল বললেন কি, যে কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও। তার মানে আজকের এই মাহফিলের সব থেকে বয়স্ক লোক কে আছে খুঁজে বের করা তো খুব মুশকিল। সব থেকে বয়স্ক লোক কে আছে খুঁজে বের করা তো খুব মুশকিল। ধরুন আমার সামনে একটা চাচা বসে আছেন, ইনিও মোটামুটি বয়স ভালোই হয়েছে, আমি যা দেখছি প্রায় 60-র উপরে তো আছি না। আমার ডান দিকে চাচা আছে, ইনিও কিন্তু ভালো বয়সের চাচা আছে, 82 বছর, 84, 83, আলহামদুলিল্লাহ 83 বছরের চাচাকে আমি সামনে পেয়েছি আমার ডান দিকে। চলুন আমি চাচাকে ধরি চলি।
নবী এই হাদিসের মধ্যে কি বললেন? কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও, চলমান ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে আগে সালাম দাও, আর কি কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে আগে সালাম দাও। তিনটে কথা, তার মধ্যে একটা কি ছিল? কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও। তার মানে চাচা যদি 83 বছর হয়, এই চাচার ঊর্ধ্বে যদি আর কেউ না থাকে, তার মানে সবাই কিন্তু আমরা চাচা কি সালাম দেবো, চাচা একাই কিন্তু উত্তর দেবে। হিসাব তাই হচ্ছে তো? কথা বলে না, হিসাব তাই তো, অঙ্ক তাই হচ্ছে তো। এখন চাচার কাছে আমার একটা কোশ্চেন, চাচা সবাই যদি আপনাকে সালাম দেয়, যত লোক সামনে দিয়ে যাচ্ছে সবাই সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম, আবার বলছে আসসালামু আলাইকুম, আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম, আবার বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। এখন জীবনে যতদিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে, সবার কি উত্তরও দেবেন নাকি না মাঝে মধ্যে সালাম দেবেন? বিরাট চালাক লোক কিন্তু চাচা। 42 বছর ইমামতি করেছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো বাবা, এই তো যেমন তেমন লোককে আমি বলিনি। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 48 বছর, আল্লাহু আকবার, 48 বছর ইমামতি করেছেন। যোগ্য মানুষ 38 বছর, 38 বছর ইমামতি করেছেন, যোগ্য মানুষ, প্রবীণ আলেম। তাহলে চাচাকে এটা বলা ঠিক হলো না, সামনে থেকে কাউকে বললি ভালো হতো মনে হয়। যাক, ধরে নিয়েছি, মানে চাচা কি বলছেন যে আমি কানে যেটা শুনবো সেটাই করব। যদি আগে কেউ সালাম দেয় তার মানে উত্তর দেবো, আর যদি সুযোগ হয় বলছে আগে দেবো। এখন আপনারা কি একই মত? কথা বলেন, আপনারাও একমত? একমত বলছে যদি আগে শুনি আগে দেবো, আর না হলে যদি সুযোগ হয় আগে দেবো। আগে যদি কেউ দেয় সালামের জবাব দেবো, আর না হলে সুযোগ হলে আগে দেবো। তার মানে দিতেও রাজি আর শুনতেও রাজি, উত্তর দিতেও রাজি, নিজে আগেও দিতে রাজি। মুশকিল মুশকিল মুশকিল। তার মানে আগে যে উত্তর দেবো তা না, জবাব দেবার আগেও যদি চেষ্টা করব সালাম দেওয়া যায়, তাহলে সালামও দিয়ে দেবো। তার মানে দুটোতেই রাজি। এই কথাকে সামনে রেখে আপনাদের সামনে একটা কথা বলি, ভালো করে শোনেন। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমরা যখন ক্লাসের মধ্যে বসতাম, আমরা যখন বেঞ্চিতে বসে থাকতাম, আমাদের ওস্তাদ গুলো, আমাদের হুজুর গুলো যখন ক্লাস নেওয়ার জন্য ক্লাসের মধ্যে প্রবেশ করত, ওই সময় আমরা ছাত্ররা উঠে দাঁড়িয়ে পড়তাম, দাঁড়িয়ে হুজুরের দিকে লক্ষ্য করে বলতাম আসসালামু আলাইকুম। হুজুর জবাব দিতেন ওয়ালাইকুম আসসালাম। ঠিক বলছি তো নাকি? হুজুর এবারে এসে চেয়ারের উপরে বসতেন, চেয়ার উপরে বসে পড়ে হুজুর বলতেন বাবা তোমরা কেমন আছো, বাবা তোমরা কিতাব বের করো, আজকে কোথা থেকে পড়া হবে তোমরা এবারে কিতাব বের করো। তখন আমরা এবারে কিতাবটা বের করতাম। তাহলে আমরা কিন্তু আগে সালাম দিয়েছি, হুজুর কিন্তু জবাব দিয়েছি। কিন্তু নবীর হাদিস থেকে পেলাম কি, কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও। চলুন এই হাদিসকে সামনে রেখে আর একটা কথা বলি। রাসূল আমার আর একটা হাদিস দিয়েছেন, সুন্দর করে আমার নবী আবার হাদিস দিয়েছেন। আর একটা হাদিস পেয়ে গেলাম, এই হাদিসটাও কিন্তু হযরত আনাস থেকে বর্ণিত হাদিস। আন আনাসিন ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা হলো বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসের মধ্যে কি পাওয়া যায়? আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাওয়ার পরে আবার নবী দেখতে পেলেন কতগুলো বাচ্চা খেলাধুলা করছে। আল্লাহ নবী ওই বাচ্চাগুলোর দিকে লক্ষ্য করে
বাচ্চাগুলোর দিকে তাকিয়ে একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাচ্চাগুলো বলল ওয়া আলাইকুম আসসালাম। তাহলে আগের হাদিস অনুযায়ী কে কাকে আগে সালাম দেওয়া দরকার ছিল? জোরে বলেন, জোরে বলেন। আগের হাদিস অনুযায়ী বাচ্চাদের আগে সালাম দেওয়া দরকার ছিল, কিন্তু তা না করে কে আগে সালাম দিল? জোরে বলেন। নবীজি আগে সালাম দিলেন, তার মানে কেন? এবার আসুন এই হাদিসকে সামনে রেখে একটু বাস্তব যা মিলিয়ে দিয়ে মাঝে মধ্যে কি আপনারা দেখেছেন, মাঝে মাঝে আমরা দেখতে পাই মসজিদের বারান্দায় কিছু ছোট বাচ্চারা দেখবেন বসে 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 দেখবেন কায়দা পড়ে, আরবি পড়ে। অনেক সময় দেখবেন মক্তবে ছোট বাচ্চারা দেখবেন কায়দা পড়ে, আরবি পড়ে, ইয়াসনাল কোরআন পড়ে। ওই বাচ্চাগুলো হলো খুব জিরো জিরো বাচ্চা, যাদের বয়স হলো 3.5 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর করে বয়স। এই বাচ্চা বয়সের বাচ্চাগুলো, বাচ্চা বয়সের ছেলেগুলো যখন মক্তবের মধ্যে মসজিদের বারান্দায় যখন বসে বসে যখন কায়দা পড়ে, ওই সময় ইমাম সাহেব হুজুর কিংবা মক্তবের হুজুর যখন তাদেরকে পড়ানোর উদ্দেশ্যে যখন তাদের সামনে হাজির হয়ে যায়, তখন ওই হুজুরটা দেখবেন ওই বাচ্চাগুলোকে লক্ষ্য করে আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম। দেয় না? তার মানে এই বাচ্চাগুলো হলো খুব ছোট ছোট বাচ্চা, এদের বয়স হলো 3.5 বছর, কারোর বয়স হলো 5 বছর, 5.5 বছর। এই বাচ্চাগুলোকে আগে সালাম দেওয়ার উদ্দেশ্য হলো বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আগে সালাম দেওয়া হয়। তার মানে ওখানে আমার নবী আগে সালাম দিয়েছিলেন। আমার নবী আগে দেওয়ার কারণ হলো, এর ব্যাখ্যায় বলা হয়েছে আমার নবী ওই বাচ্চাগুলোকে সালাম দিয়েছিলেন শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। তার মানে এখান থেকে প্রমাণ হলাম সালামের ক্ষেত্রে বাচ্চাদেরকেও আগে দেওয়া যেতে পারে, আবার বৃদ্ধ মানুষদেরকেও আগে দেওয়া যেতে পারে। সালামের ক্ষেত্রে যে যাকে আগে সুযোগ পাবে তাকে সালাম দিয়ে দেবে। তার মানে এই হাদিসকে সামনে রেখে আমরা এটা বলতে পারি, আমাদের ঘরের যে বাচ্চাগুলো আছে ছোট ছোট বাচ্চা, যে বাচ্চাগুলোর বয়স হলো 5.5 বছর, 6 বছর করে বয়স, আমরা বাপ যখন কাজে যাব, বিভিন্ন রকম কর্মের ক্ষেত্রে যখন আমরা পৌঁছে যাব, তখন কর্মের যাওয়ার আগে, আমাদের কাজে যাওয়ার আগে আমরা বাচ্চাদেরকে লক্ষ্য করে একবার প্রথমে সালাম দেব, আসসালামু আলাইকুম। বাচ্চা বলবে ওয়া আলাইকুম আসসালাম। আবার কাজ থেকে ফিরে এসে বলবো আসসালামু আলাইকুম, বাচ্চা বলবে ওয়া আলাইকুম আসসালাম। এরকম ভাবে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন দিতে দিতে দেখবেন একদিন ওই বাচ্চাটা দেখবেন আপনাকে আগে সালাম দেবে, আসসালামু আলাইকুম। বাপকে আগে সালাম দেবে। সুতরাং আমরা ইচ্ছা করলে এই প্রথা আমাদের মধ্যে চালু করে দিতে পারি। স্বামী স্ত্রীকে সালাম দিতে পারে, স্ত্রী স্বামীকে সালাম দিতে পারে, বাপ বেটাকে সালাম দিতে পারে, বেটা বাপকে সালাম দিতে পারে। এই সিস্টেমটা আমরা চালু করে দিতে পারি, কারণ সালামের কোনো বিকল্প নাই। সালাম যদি আপনি দেন, মনে রাখবেন এটা আমার নবীর দেওয়া শিক্ষা। সুতরাং সালাম যদি আপনি দেন, আপনার বাড়িতে যদি বাচ্চাগুলোকে দেওয়ায়, আপনার বিবিকে দেওয়া যদি অভ্যস্ত হন, আমার মনে হয় আজকে 100টা বাড়ির ভেতরে 80 থেকে 85টা বাড়িতে স্বামী স্ত্রী মনোমালিন্য হয়। আমার মনে হয় যদি সালাম দেওয়া সিস্টেম আমাদের প্রত্যেকটা বাড়িতে চালু করে দিতে পারি, আমার মনে হয় এক মুহূর্তে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে একমাত্র সালামের ওসিলাতে। আপনি যখন কাজে যাবেন, বউয়ের সঙ্গে মনোমালিন্য হয়েছে কিছু একটা বিষয়কে কেন্দ্র করে, আর আপনি যখন ফিরে আসছেন, এসে আপনার বিবির দিকে তাকিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, বিবি বলবে ওয়া আলাইকুম আসসালাম, অটোমেটিক্যালি দেখবেন বিবির মনটা নরম হয়ে যাবে। অটোমেটিক্যালি দেখবেন আপনার বিবির মনটা নরম হয়ে যাবে। এখন এই সিস্টেম তো আমাদের প্রত্যেকের বাড়িতে চালু নাই। এখন যদি বলা হয় বাড়িতে সালাম দেওয়া অভ্যাস করো, তোমার বিবিকে সালাম দাও,
তখন যুবক ছেলেটা উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর সালাম দেবো। বউকে সালাম দেওয়া যায়? বউকে সালাম দিলে লজ্জা লাগে না? হ্যাঁ, বউকে সালাম দিলে আবার বলে লজ্জা লাগে। বিবির হাতে তরকারি খেয়ে নাম করছেন, লজ্জা লাগে না? বিবির মন ভালো আছে, আপনার মন ভালো আছে, কত রকমের মজিয়ে মজিয়ে গল্প করছেন, তার বেলায় লজ্জা লাগে না। আর আপনি বিবিকে সালাম দিচ্ছেন তো লজ্জা লাগছে। হ্যাঁ, আজকে আমরা কোথায়? সালামি একমাত্র পারে, এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। একটা অপরিচিত ব্যক্তি মুহূর্তের মধ্যে পরিচিত হয় এক সালামের ওসিলায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা ঠিক না ভুল বলেন? আপনি যখন এখান থেকে তেতুলিয়া মোড় মাথায় যখন দাঁড়াবেন, বাস স্ট্যান্ডে দাঁড়াবেন, একটা অপরিচিত ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে, দেখে আপনি বুঝতে পারলেন লোকটা মুসলমান। আপনি তাকে একটু আগিয়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। লোকটি বলল ওয়ালাইকুম আসসালাম। আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হলো কি বলে রামগোবিন্দপুর, গোবিন্দপুরে আমার বাড়ি। তখন ও আপনি ওকে জিজ্ঞাসা করেন, ভাই আপনার বাড়ি কোথায়? তখন ও বলছে, ভাই আমার বাড়ি হচ্ছে, হ্যাঁ আমার বাড়ি হচ্ছে বালতিতে আমার বাড়ি। তো যাবেন কোথায়? বলে আমি যাচ্ছি মেয়ের বাড়ি। তো মেয়ের বাড়ি কোথায়? বলে মেয়ের বাড়ি হচ্ছে দেগঙ্গা কার্তিকপুর। তো মেয়ের বাড়ি যাচ্ছেন, বাহ ভালো কথা। তো আপনাকে তাহলে কবে ফিরবেন? কালকে? বলে দেখা যাক, কালকে আসার তো চিন্তা ভাবনা নিয়েছি। এখন নাতি আর নাতনিটা খুব বেশি বেশি করে ফোন করছে, হয়তো কালকে নাও হতে পারে, পরশু দিনেও হতে পারে। তো যাক ভালো, মাশাআল্লাহ। তো আপনার তাহলে ছেলে মেয়ে কটা? বলে আমার এক ছেলে এক মেয়ে, দুটোই বিয়ে হয়ে গেছে। তো ভালো কথা, মাশাআল্লাহ, দুটোই বিয়ে হয়ে গেছে। বলে হ্যাঁ। তো আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাবেন? বলে আমার গোবিন্দপুরে বাড়ি। যাবেন কোথায়? বলে আমি যাচ্ছি কলকাতায়। ফিরবেন কবে? বলে 1.5 মাস পরে ফিরবো। তো 1.5 মাস পরে ফিরবেন কলকাতা থেকে? কেন, কি করেন ওখানে? বলে এখানে আমি কাজ করি। এই এক কথা দু কথা হতে হতে অনেক গল্প হয়ে গেল। অনেক গল্প হয়ে যাওয়ার পরে বলছে আপনার ছেলে মেয়ে কটা? বলে আমার ছেলে মেয়ে, আমার 3টে ছেলে মেয়ে, 3টি ছোট, পড়াশোনা করছে। 3টি আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে, বাড়িতেই আছে। তো ভালো কথা, মাশাআল্লাহ। এই এক কথা দু কথা হতে হতে অনেক কথা হয়ে যাওয়ার পরে তখন বললো, তাহলে এক কাজ করেন ভাই, এই আপনার একটু মোবাইল নাম্বারটা আমাকে দেন। এত গল্প যখন হলো, তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু নিয়ে রাখি, ভালো লাগবে, মাশাআল্লাহ, মাঝে মধ্যে কথা বলবো। কোনোদিন হয়তো আপনি আমার বাড়িতে এলেন, আমি আপনার বাড়িতে গেলাম, এই একটা সালামের ওসিলায় দেখেন তার মোবাইল নাম্বারটা আপনার মোবাইলে উঠে গেল, উঠে গিয়ে মহব্বত আন্তরিকতা বেড়ে গেল এক সালামের ওসিলায়। এই সালামের কোনো বিকল্প নয়। আর যদি বলেন সালামের বিকল্প, আমি আপনাকে প্রমাণ করব সালামের কোনো বিকল্প নাই। আপনি ফজরের নামাজ পড়ে বেরিয়েছেন, হঠাৎ করে শুনছেন যে আপনার পুকুরের মাছ চুরি হয়ে গেছে। চাচাটা বুড়ো মানুষ, বয়স্ক লোক, রেগে যাবে, রাগান্বিত হবে, হওয়ারই কথা। এখন চাচা রেগে গিয়ে ফেট আপ হয়ে গিয়ে কাঁধে যে ঘাড়ে যে গামছাটা থাকছিল, ওই গামছাটা নিয়ে কপালে বেঁধে ফেলেছে। বেঁধে হাতে যে লাঠিটা ছিল জমিনের উপরে চাপ দিয়ে হাঁটতো, সেই লাঠিটাকে ভালো করে তুলে হাঁটছে। মানে সেদিনই 2 পায়ে হাঁটছে। প্রত্যেকদিন 3 পায়ে হাঁটে, সেদিনই কিন্তু রাগের কারণে 2 পায়ে হাঁটছে, পুরো রেগে গরম। এখন রেগে গিয়ে চাচা লাঠিটা তুলে ধরেছে, খালি মনে মনে ভাবছে যে লোকটা মাছ চুরি করেছে যদি পাই না, থেতো করে ফেলবো। আর অমনি পাশের পাড়ার একটা ছেলে, সে ইংলিশ মিডিয়ামে পড়ে, এখন চাচাকে দেখতে পেয়ে বলছে, চাচা গুড মর্নিং চাচা। আর চাচা কি বলবে? মাথা গরম হবে না? হবে কি হবে না? হাতে লাঠি ছিল, দেখেছিস এমন ঝাড়বো না, পুরো মাথা একেবারে গরম করবি নি, আমার এমনি মাথা গরম হয়ে আছে। তখন ছেলেটা ভয়ে ছুট বাপকে গিয়ে বলছে, বাপ, আব্বা আমি তো গুড মর্নিং দিলাম, চাচা রেগে গেল কেন? বলে বাবা ওটা যখন তখন দেয়া যায় না। বলে যখন তখন দেয়া যায় না? ও আচ্ছা বুঝতে পেরেছি, সকালবেলা তো দিলাম। বলে না বাবা, বুঝে দিতে হয়। তখন বলছে ও বুঝে দিতে হয়? বলে হ্যাঁ। তখন ছেলেটা চুপ করে গেল। আচ্ছা এইবারে বলেন, ওই চাচা, আল্লাহ না করেন, ওই চাচার পুকুরের মাছ যদি চুরি হয়ে যেত, এটা তো দূরের কথা, ওই চাচার যদি ছেলে মরে যেত, আল্লাহ না করেন চাচার যদি ছেলে মরে যেত, ওই চাচাকে এসে ওই ভাইপোটা যদি এসে বলতো আসসালামু আলাইকুম, এখন আপনারা বলেন ওই চাচা সালামের জবাব দিত নাকি না বলতো লাঠির বাড়ি পেটাবো? কি বলতো? অবশ্যই দিত, কারণ এই শিক্ষাটা আমার নবী দিয়েছেন, এই সালামের কোনো বিকল্প হয় না। আর যদি করতে যান তাহলে আপনি নিজে ফেঁসে যাবেন। যদি বলেন কেমন করে, আপনাকে আমি একটা কথা বলি, ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। মনে করুন আপনার ছেলে আছে কোথা? রামগোবিন্দপুরে, গোবিন্দপুরে আছে, আপনি আছেন কোথা? কলকাতায়। ফোন লাগালেন আপনার ছেলেকে, ফোন এসে পৌঁছে গেল। হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে আপনার ছেলেটা, যথেষ্ট বুদ্ধি হয়েছে, ছেলেটা ফোনটা ধরেছে। আপনি বলে, হ্যালো বেটা কেমন আছিস?
হ্যাঁ, ও বলছে আব্বা আমি ভালো আছি, তুমি কেমন আছো? বলে হ্যাঁ ভালো আছি। তোর মা কোথা? বলে মা তো রান্নাঘরে রান্না করছে। বলে ও আচ্ছা আচ্ছা, তোর মাকে একটা খুশির সংবাদ দিতাম, যাক তুই বড় হয়েছিস তো কি বলি তাহলে। বলে কি আব্বা? বলে তোর মাকে বলবি আমি যে কোম্পানির আন্ডারে সার্ভিস করতাম না, কোম্পানি আমার স্যালারি বাড়িয়ে দিয়েছে। তার মানে আগামী মাস থেকে 17,000 হবে। 15,000 টাকা দিচ্ছিল, 17,000 টাকা হবে। তার মানে আমার স্যালারি বেড়ে গেছে। তোর মাকে একটু বলবি আমার প্রমোশন হয়েছে। যখন বলেছে প্রমোশন হয়েছে, স্যালারি বেড়ে গেছে, তখন এই ছেলেটা ফোন ধরি বলছে ওয়াও। এখন যেই ওয়াও করে উঠেছে, ওর মা রান্না ঘরে ছিল, ছুটে এসে বলছে ছেলেটা চিৎকার মারলো কেন? এখন ওর মা এসে হাজির হয়েছে, এসে বলছে বেটা কি হলো রে, এরকম চিৎকার করছিস? বলছে আব্বা, মা বলুনি, আব্বা ফোন করেছে, আব্বার মাইনে বেড়ে গেছে, টাকা বেড়ে গেছে, 17,000 টাকা হয়ে গেছে। যখন বলছে 17,000 টাকা হয়ে গেছে, তখন ওর মা এখান থেকে বলছে ও মাই গড। তাহলে ও বললো ওয়াও, আর ও বললো ও মাই গড। এই ওয়াওটা হয়তো আপনারা বয়স্ক লোক বুঝতে পারছেন না, কারণ আপনারা তো 2G। এই ওয়াওটা দেয় কারা জানেন? এরা হচ্ছে 5G। এই 5G আর 2G এর আবার তফাৎ আছে, কি জানেন? 5G কারা বুঝতে পারেননি না? 5G কারা আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি, ভালো করে শোনেন। 5G এর এই দিকে চুলগুলো দেখবেন ফাঁকা, কথা বুঝতে পারেন না। বলছে 5G এর এই দিকে চুলগুলো পুরো ফাঁকা, আর ওপরটা ঢাকা, মাঝখানটা ফাটা, নাম দিয়েছে বাটি, বুক চাপড়ে বলছে খাঁটি। এরা হচ্ছে কানে পড়েছে দুল, নাকে পড়েছে ফুল, হাতে পড়েছে বালা, বলছে তোরা সব আমার কাছ থেকে পালা। প্যান্ট পড়েছে একটা ফাটা, এই কোমর থেকে নিচে পর্যন্ত পুরোটাই ফাটা, আর চাকা 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 দাগ। পাগলা কুকুর যদি পড়ে যায়, ফার্স্টে ওকেই ঘেউ ঘেউ করে তাড়াবে। এরা হচ্ছে 5G, বিরাট স্পিরিট। বিরাট স্পিড বলতে কেমন জানেন? আপনাকে যদি জেরক্স সেন্টার থেকে বলা হয় কাগজটা জেরক্স করে এসে অমুক জায়গায় পৌঁছাও, আপনি কি করবেন? প্যান্ট-জামা পরবেন, পাঞ্জাবি পরবেন, পরে আগে কাগজটা নিয়ে যাবেন জেরক্সের দোকানে, কোনো সাইবার ক্যাফে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে জেরক্স করবেন, জেরক্স করে নিয়ে এসে ওখান থেকে নিয়ে এসে আবার প্যান্ট-জামা পরবেন, পরে পলিথিনের মধ্যে ভরবেন, ভরে সেই জায়গায় নিয়ে যাবেন। তার মানে এক দুপুর কেটে যাবে। আর এরা কি করবে জানেন? এরা ঝটাস করে তুলবে আর ফটাস করে পাঠিয়ে দেবে, তার মানে হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে। এরা হচ্ছে 5G, বিরাট স্পিড। এরা হচ্ছে যখন কোনো খুশির সংবাদ পায়, এরা তখন বলে ওয়াও। এরা বলে, এটা আপনারা বুঝতে পারবেন না। আর এরা কারা বলে? 5G ছেলেরা বলে, যুবকগুলো বলে, ওরা জানে। আর মাঝে মাঝে যখন করে যাবে, খালি আওয়াজ দিয়ে বলবে ও মাই গড। নাউযুবিল্লাহ মিন যালিক। ও মাই গড বলবেন না, বলবেন না, ও মাই গড বলবেন না। আল্লাহর ক্ষেত্রে গড বলা যায় না, আল্লাহর ক্ষেত্রে ঈশ্বর বলা যায় না, আল্লাহর ক্ষেত্রে ভগবান বলা যায় না, আল্লাহর ক্ষেত্রে উপরওয়ালা বলা যায় না। যার বহু বচন হয়, যার স্ত্রীলিঙ্গ হয়, এ কথা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়। আল্লাহকে আল্লাহ বলুন, স্রষ্টা বলুন, সৃষ্টিকর্তা বলুন, মাবুদ বলুন, প্রভু বলুন, মালিক বলুন, রব বলুন, কোনো আপত্তি নাই। কারণ যেহেতু আল্লাহ নিজের পরিচয় নিজে তুলেছেন সূরা ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফিক নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। কথা বুঝে গেল? তাহলে আপনি যদি ভগবান বলেন, তার স্ত্রীলিঙ্গ হয় কি? ভগবতী। তাহলে যার স্ত্রীলিঙ্গ হবে, যার বহুবচন হবে, এ কথা কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যেহেতু তিনি ছিলেন এক, ছিলেন, আছেন, থাকবেন। তিনার পিতাও ছিল না, সন্তানও ছিল না, মাতাও ছিল না, তিনি একমাত্র ছিলেন, আছেন, থাকবেন। আপনি নিজের বিবেককে কোশ্চেন করেন না। দুটো যদি আল্লাহ হতো, তাহলে গোলমাল হতো কি হতো না? কথা বলে না। দুটো আল্লাহ হলে গোলমাল হতো কি হতো না? একজন বলবে দিনের বেলা পানি দেবো, আর একজন বলবে না দিনের বেলা দেয় নাকি। রাস্তাঘাট সব কাদা হয়ে যাবে, লোকজন হাঁটাহাঁটি করবে, যাতায়াত করবে, অসুবিধা ফিল করবে। দরকার নেই রাতের বেলা 3টের সময় পানি দেবো, সব লোক যখন ঘুমোবে তখন আকাশ থেকে পানি দেবো, ব্যাস সকালের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দুজন থাকলে গোলমাল হবে কি হবে না? হবে কি হবে না? কথা বলে না। একজন বলবে দিনের বেলা বজ্রপাত দেবো, আর একজন বলবে না রাতের বেলা দেবো। দিনের বেলা দেয় নাকি? লোকের মাথায় পড়ে গেলে লোক মরে যাবে, গোলমাল হবে, গোলমাল হবে। এই জন্য বহু খোদা, বহু আল্লাহ হতে পারে না, আল্লাহ এক। এই জন্য সুন্দরভাবে তিনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করছেন সবকিছু। চাঁদ চাঁদের জায়গায়, তারা তারার জায়গায়, সূরা সূরার জায়গায়, সূর্য সূর্যের জায়গায়, সূরাজের জায়গায়। সুতরাং একটার সঙ্গে আর একটা কোনো সংঘাত, অ্যাক্সিডেন্ট হতে পারে না। যেহেতু একজন তিনি নিয়ন্ত্রণ করছেন, তিনি সমস্ত কিছুকে সুন্দরভাবে পরিচালনা করছেন। এই জন্য কোনো সিস্টেমের গোলমাল নয়, কারণ তিনি হলেন এক, একক, ছিলেন, আছেন, থাকবেন।
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। ভাইরা আমার, চলেন পরের পাঠ। এইবার আপনাদের সামনে কি হলো, কে কাকে আগে সালাম দেবে ক্লিয়ার। এবার কোন কোন জায়গায় আমরা সালাম দেওয়া থেকে দূরে থাকবো, সালাম দিলে মাকরুহ হয়, এবার কোন কোন জায়গায়। আমাকে দিয়ে করাবেন, পরের হুজুরকে দিয়ে করান, অনেক সময় পাবে। পরের হুজুরকে দিয়ে করান। যাক, তাহলে ছেড়ে দিলাম ভাই। ইয়া আল্লাহ, চাকা অন্যদিকে ঘুরে যাচ্ছে মনে হচ্ছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। না, এ মন মতো হয়নি, নাহলে আবার তাকবীর নেওয়া শুরু করব। তাকবীর নেওয়া শুরু করব, কিন্তু প্রথমে সালাম মন মতো হয়নি বলে সালাম দেওয়া শুরু করেছি। মন মতো দিতে হবে, বললে হবে না। এই যে প্রথমে আপনারা মনের মতো সালামের জবাব দিলেন না বলে আমি রোজা নিয়ে আলোচনা করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু পাটটা ঘুরিয়ে দিয়ে সালাম দিয়ে শুরু করলাম। কেন? ও মন মতো উত্তর হয়নি। চলেন একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এত মানুষ আলহামদুলিল্লাহ, গোটা প্যান্ডেল ভর্তি মানুষ আলহামদুলিল্লাহ। একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে দেন নারায়ে তাকবীর। এ তো এই দিনের বেলায় রোজা ছিলেন নাকি? এতে যেন মনে হচ্ছে সে রোজাদার দিচ্ছে উত্তর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এ তো যেন মনে হচ্ছে রোজাদার লোকেরা দিচ্ছে। মানে রোজা তো এখনো শুরু হয়নি নাকি আপনারা শুরু করে ফেলেছেন? আলহামদুলিল্লাহ। জি না, একটু সবাই মিলে দেন, জোরে দেন, আওয়াজ করে দেন, মহব্বতের সঙ্গে একটু উচ্চ আওয়াজে দেন নারায়ে তাকবীর। কেউ ফাঁকি মারবেন না। আমি মাহফুজুল্লাহ হোসাইনি, আমাকে লোকানো খুব সহজ, কিন্তু আমার আল্লাহকে লোকানো খুব কঠিন। কেন? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি। ফাইনামা তুআল্লু ফাসাম ওয়াজহুল্লাহ, বান্দা তোমরা যেদিকে তাকাও না কেন চারিদিকের মালিক আমি আল্লাহ। সেই আল্লাহকে রাজি করার জন্য আমরা সবাই মিলে উচ্চ আওয়াজে, সমস্বরে উচ্চ আওয়াজে সবাই মিলে আমরা আওয়াজ করে দিই, একবার দেন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, রাম গোবিন্দপুর গ্রামের বাৎসরিক সালে সব নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা করে দেবো। আর সময় নিয়ে যাবেন, আমি যাবো অন্য জায়গায়। চলে আসুন, যদি হয় চলে আসুন, চলে আসুন, চলে আসুন। যাই হোক, আমার ভাইরা একটু অনুরোধ করেছেন, যাক আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ বাকিটা আলোচনা করা যাবে। চলে আসুন, চলে আসুন। যাই হোক, এত বড় জলসা আলহামদুলিল্লাহ, বহু টাকা খরচ হয়। আমি জাস্ট খালি একটু অন্তত রান্নার সরঞ্জামটা একটু তুলে দিই। আসেন, আপনারাই বলেন ফার্স্ট কে দেবেন। আপনারা তো দান দেন, দান দেন বলি তো এত বড় মাহফিল হয়।
কি কথা ঠিক কি না ভুল বলেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দান সম্পর্কে যে বেশি শেখাতে হবে জানাতে হবে এমন ব্যাপার না, আপনারা সকলেই আলহামদুলিল্লাহ জানেন। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। জি, দান সম্পর্কে একাধিক আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন। তো সুতরাং আজকের মাহফিলে আপনারা কে আছেন ফার্স্ট বলেন, কেউ উঠাউঠি করবেন না, পরিবেশ খারাপ করবেন না। এতক্ষণ আপনারা বসেছিলেন আলহামদুলিল্লাহ, চলুন পরে হুজুর আছে আবার আলোচনা হবে। ভাইরা আমার ভাইরা বড় আশা করে বলেছেন তাই একটু আপনাদেরকে বললাম। আসেন এই মাহফিল থেকে বলেন আগামী বছরের জন্য ফার্স্ট কে দেবেন বলেন দেখি ইনশাআল্লাহ। 1 বস্তা 25 কিলো চাল কে দিতে পারবেন? কারণ যে দেবেন আমার আল্লাহ তার উপরে বড় খুশি হয়ে যাবেন, বড় সন্তুষ্ট হয়ে যাবেন। কারণ দানকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। আমরা প্রত্যেকেই মারা যাব, সবাই কবরে চলে যাব। আমাদের মুরব্বীরা যেমন চলে গেছে আমরাও চলে যাব। আমাদের কথা মনে করো আমাদের আওলাদরা তারাও কিন্তু এরকম ভাবে দান দেবেন। ভাই আপনারা বলেন সর্বপ্রথম কে আছেন? মাশাআল্লাহ লেখেন। কই খাতা কই? হাই দেখো কমিটি কই? তো লেখেন। আতিয়ার সর্দার সাহেব, আতিয়ার চাচা, তিনি 1 বস্তা চাল দেবেন। আর সামনে থেকে এখানে হ্যাঁ ওই চাচা হ্যাঁ দিদার মন্ডল চাচা আলহামদুলিল্লাহ তিনিও দেবেন 1 বস্তা 25 কিলো চাল। দুইজনে পেয়েছি 2 বস্তা 25 করে 50 কিলো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর, আওয়াজ দেন নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দাদের দানগুলোকে কবুল করে নেন, রুজিতে বরকত দেন, হালাল মালেতে বরকত দিন। বয় মুরব্বি, দাদু, নানা, নানি যারা কবরে চলে গেছে তাদের কবরগুলোকে নূর দিয়ে ভরিয়ে দিন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত নসিব করে দিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবাজি আমার মায়েরা, 2 বস্তা হয়েছে। এরই মাঝখান থেকে আরেকজন কেউ আছেন গম নবীর ভালোবাসা মই মুরব্বীদের কথা মনে করেন 1 বছর পরে এর মাঝখান থেকে কি আর একজন হবে 25 কিলো চাল দেবেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ লিখে রাখতে 10 কিলো দিচ্ছে উনি মহব্বতে। আচ্ছা এর ভেতর থেকে আরেকজন কেউ আছে 25 কিলো দেবেন। কত টাকা, কত পয়সা, কত দিকে চলে যায় ওইখান থেকে একজন লেখেন। ওইখান থেকে কই কমিটি একজন থাকবেন তো এখানে নামটা বলে দেবেন। ওই দেখেন আমিরুল মোল্লা ভাই, তিনিও দেবেন 25 কিলো চাল। এর মাঝখান থেকে আর একজনা কেউ আছে আল্লাহর রাস্তায় বলতে পারেন, আর একজনা কেউ আছে নাকি 25 কিলো চাল। জীবনে কত টাকা, কত পয়সা, কত দিকে চলে যায়। আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে ভাই, পরশু দিনে আর কোনো খবর থাকবে না। এর ভেতর থেকে কি আর একজন আছেন 25 কিলো চাল দিতে পারেন? কি নাম? কাবিরুল মোল্লা, কামিরুল মোল্লা। হ্যাঁ না না ওইখান থেকে, ওইখান থেকে কামিরুল মোল্লা মাশাআল্লাহ, তিনিও 25 কিলো চাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আর একটা কেউ বলেন, ওইখান থেকে এক চাচা লেখেন। ওই দেখেন ওইখান থেকে একটা চাচা সাত্তার দালাল, আলহামদুলিল্লাহ তিনিও 25 কিলো চাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর।
সঙ্গে সেই দেখা হয়েছিল। লিখেছেন ইউনুস মন্ডল ভাই 25 কিলো চাল। মাশাআল্লাহ, ইউনুস মন্ডল ভাই 25 কিলো চাল। ওখান থেকে চাচা লিখেছে, দেখেন হয়েছে, ওনার নাম হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চাল হলো। আচ্ছা, আলু কেউ বলতে পারবেন? এক বস্তা আলু, এক বস্তা আলু বলেন, ঝট করে বলেন, দেরি করবেন না। কি আছেন দেখি, এক বস্তা আলু। সত্তার মন্ডল স্যার, এক বস্তা আলু। আচ্ছা, আর একজনা কেউ বলেন এক বস্তা আলু। আমি এক্ষুনি ছেড়ে দেবো, আর সময় নেব না, আমার পরবর্তী বক্তা এসে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা যখন সেই চাঁদাই তোলাবেন তো 10 মিনিট পরে নিয়ে আসতে পারতেন। যাক, ঠিক আছে, মাশাআল্লাহ, আমি এক্ষুনি ছেড়ে দেবো। আর একটা বলেন, কি নাম? আলমগীর ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ। আলমগীরের মা 500 টাকা, আব্বা এবং বোনের নামে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। বলেন ঝট করে আর একটা বলেন, কি নাম? হযরত মল্লিক সাহেব, এক বস্তা আলু। লেখেন হযরত মল্লিক সাহেব, তিনিও এক বস্তা আলু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একটার ভেতর থেকে আলু বস্তা বলেন, এক বস্তা বলেন, আল্লাহর রাস্তায় বলেন, দোয়া করবো, বলেন বলেন। গুনাহগার এসেছি, ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার নাতি, আল্লাহ কবুল করবে বাপ। রাসূল বলেছে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। একটা গোপন দান এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, দোয়া করছি, দোয়া করছি, ঝট করে বলেন। আর একটা বলেন, এক বস্তা আলু বলেন, ঝট করে বলেন, দেরি করবেন না। পেছন থেকে আর কে আছেন বলেন, কে আছেন? ঝট করে বলেন, দেরি করবেন না। এক বস্তা আলু। তরিকুল মন্ডল ভাই, এই বাচ্চার আব্বা, আলহামদুলিল্লাহ, খুব হাসছে, মাশাআল্লাহ। এক বস্তা আলু, আলহামদুলিল্লাহ। 4 বস্তা হলো আলু, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাল হয়ে গেছে, আলু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাল হলো, আলু হলো, পেঁয়াজ। আজকের মাহফিলে একজনা কেউ আছেন 10 কিলো পেঁয়াজ দেবেন। কত টাকা, কত পয়সা, কত দিকে চলে যায়, নিঃশ্বাস বন্ধ হলে সব ফাঁকা হয়ে যাবে। বয় নবীকে জিজ্ঞাসা করা হলো, ইন্না নিশ্চয় নাতা সাদকা হযরত, আমরা সাদকা করি, দান করি, খায়রাত করি, লিমাউতিনা, আমাদের মৃত আপনজনদের জন্য, হালিয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? নবী বললেন, ক্বালা ইয়াসিলু ইলাইহিম, হ্যাঁ আমি নবী বলেছি, সওয়াবগুলো তাদের নিকট পৌঁছে যায়। ওয়া ইয়াফরাউনা, তারা বরং আনন্দিত হন, খুশি হন, কামা তাফরাউনা বিল হাদায়া, যেরূপ তোমরা তোমাদের কোন আত্মীয় স্বজনদের বাড়ি গিয়ে কিছু বড়গণ, কিছু নজরানা, কিছু তোহফা নিয়ে গেলে, বাড়িওয়ালা সাহেব সেই তোহফাটা পেয়ে যেরকম খুশি হয়ে যায়, বাপ কবরে, মা কবরে, ভাই কবরে, বোন কবরে, তুমি আমিও চলে যাব একদিন কবরে। আজকে মাহফিল থেকে একজনা কেউ বলতে পারো 10 কিলো পেঁয়াজ দেবে তাদের সবের শানির জন্য, তাদের কথা মনে করে, তাদের আত্মার শান্তি কামনার জন্য একজনা কেউ বলতে পারেন 10 কিলো পেঁয়াজ। রশিদ সর্দার ভাই 10 কিলো পেঁয়াজ। ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা। কেডি গলে ইকরা,
জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর শব্দ আকো স্বপ্ন বাদো বইয়ের সাথে ঘর, বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেঘনা পরন, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس: رد السلام وإعادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتشميت العاطس إلى آخر الحديث أو كما قال. প্যারা হাজির মজলিস, সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাবিরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাই,
আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, আজকের মাহফিলে আগত দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, কি গ্রাম যেন এটা, এই বাল্কি গোবিন্দপুর গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমুল কিয়ামাহ, রোজ হাসর দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, অজনসিয়াতটা এখন প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে, রোজের ব্যাপার হয়ে গেছে। আর বর্তমানে জলসা মাহফিলটাও খুব বেশি বেশি হচ্ছে। তুলনামূলকভাবে আপনাদের এলাকায় জলসা মাহফিলটা আরো বেশি বেশি হয় বসিরহাট চত্রে, এই এলাকায়, এই বসিরহাট চত্রে বা এই বাদুড়িয়া, এই তেতুলিয়া, এই আপনার কাটিহাট, এই চত্রে মাহফিলগুলো বেশি হয়। আর আলহামদুলিল্লাহ অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায়, অন্যান্য জেলার তুলনায় আমি গর্ব করে বলতে পারি ২৪ পরগনা ডিস্ট্রিক্ট এবং আপনাদের এই বসিরহাট চত্রের মানুষ যথেষ্ট ধার্মিক, যথেষ্ট দিনদার, পরেজগার। কারণ এটা গর্ব করি বলা যেতে পারে, প্রত্যেক বাড়ি বাড়ি আলহামদুলিল্লাহ একটা দুটো করে হাফেজ পাওয়া যায়, মাওলানা পাওয়া যায়, এবং খেটে খাওয়া মানুষগুলোকেও দেখলে যেন একটা বোঝা যায় যে যথেষ্ট তারা দিনের সঙ্গে পাবন্দি এবং দিনের সঙ্গে সম্পৃক্ত। প্রত্যেকেই কম বেশি দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্নতি লেবাস, এই সুন্নতের উপরে পাবন্দি দেখলেই বোঝা যায় যে এই চত্রের মানুষগুলো যথেষ্ট ধার্মিক। এটা আলহামদুলিল্লাহ গর্ব করি বলা যায়। এটা অন্য কিছু ব্যাপার না, এটা ব্যাপার হচ্ছে আমার ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান আমির শরিয়ত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নেক ফায়েজ। আর এটা বসিরহাট আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নেক দোয়া এবং হুজুরের যথেষ্ট অবদান আল্লাহ কবুল করে নিয়েছেন। তো মাশাআল্লাহ, চলুন আলোচনা খুব বেশি লম্বা করব না। যথেষ্ট আপনারা শিক্ষিত মানুষ এবং যথেষ্ট আপনারা জ্ঞানীগুণী ব্যক্তিরা এসে হাজিরা দিয়েছেন। আপনাদের তুলনায় আমি ক্ষুদ্র ছোট মানুষ, পীরের আওলাদ আল্লাহ নিয়ে এসেছেন। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করব। শরীরের অবস্থাও ভালো নয়, গলার অবস্থাও ভালো নয়, সবই বুঝতে পাচ্ছেন। গত কয়েকদিন ধরে ফুরফুরা শরীফ লাখো লাখো লোকের সমাগম, লাখো লাখো লোকের জমায়েত হয়েছিল, আপনারা জানেন। এই এলাকাতেও প্রচুর আপনারা গাড়ি টাড়ি গিয়েছিল এবং আপনারা কম বেশি অনেক মানুষই গিয়েছিলেন। ওখানে তো 3 দিন থাকার ব্যাপার থাকেই। তার আগের দিনে আমি আবার ছিলাম আহমেদাবাদে ছিলাম। এই লং সফর মাঝে মাঝে করতে হয়। তো যাই হোক, আল্লাহ নিয়ে এসেছেন। আর এই 150, 200, 300 কিলোমিটার তো আমাকে পার নাইট আপ ডাউন করতেই হয়। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদের খেদমতে নিয়ে এসেছেন। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব, কারণ আমার দরবার অনেকটাই দূর। ফুরফুরা শরীফ থেকে আরো কম বেশি প্রায় 38-40 কিলোমিটার রাস্তা। এই এতটা দূর থেকে আমাকে আসতে হয়। আর সন্ধ্যার টাইমে আপনারা জানেন প্রত্যেকটা চৌরাঙ্গি মোড়েতে যথেষ্ট জ্যাম হয়, যথেষ্ট গাড়ি ঘোড়ার চাপ থাকে সন্ধ্যার টাইমে। এটা একমাত্র যিনি রাস্তায় আসছেন, জার্নিং করে আসছেন, তিনিই জানেন। আমরা তো একটা ফোনের উপরে ডিপেন্ড করে আসি, মানুষজন ভালোবাসে, মানুষের কথা রেখে আসি। একটা ফোন করলে হ্যাঁ ভাই যাবো, কিন্তু আমি তো আর তাকে বাড়িতে ছোটাইনি। বাড়িতে ছোটালে তবে বুঝতে পারবে যে হুজুর কোন জায়গা থেকে আসেন বা কি পরিস্থিতির মধ্য দিয়ে হুজুর আসেন, তখন সে বুঝতে পারবে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, মানুষজন ভালোবাসেন, কথা দেয়, আমরাও বলে কথা দিই, কথা রাখার চেষ্টা করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের খেদমতে নিয়ে এসেছেন। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব। আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি
নূর নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কালেকশন করে ছোট্ট একটা হাদিস পাকও তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে। আর আলহামদুলিল্লাহ আজকে এই ছোট্ট হাদিসটাকে সামনে রেখে কিছু সময় আলোচনা করব। খুব বেশি সময় নয়, 1-1.5 ঘন্টা আপনাদের খেদমতে আলোচনা, খুব বেশি কষ্ট আপনাদেরকে দেব না। তো এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস, সব হাদিসই গুরুত্বপূর্ণ হাদিস, তবে এই হাদিসটা বর্তমান সময়ে খুব প্রয়োজনীয় হাদিস। তাই আমার মনে হলো বলে আমি ভাবলাম যে এই ওয়াজটাই আজকে করি। কারণ যেহেতু প্রথমে আপনাদের সামনে আমি সালাম দিচ্ছিলাম, প্রথমে যখন সালাম দিলাম সালামের তো জবাব ঠিক মতো পেলামই না, দ্বিতীয়বার আবার আমাকে সালাম দিতে হলো। দেওয়ার পরে আপনাদেরকে একটু অনুরোধ করে বললাম যে একটু জবাবটা ভালো করে দেন, তারপরে আপনারা একটু আলহামদুলিল্লাহ উচ্চ স্বরে দিলেন, তখন মনের দিক দিয়ে একটু তৃপ্তি পেলাম। তো মনে মনে ভাবলাম তাহলে এই হাদিসটা থেকে কালেকশন করি, এই হাদিসটার মধ্যেই আমরা এই ওয়াজটা পাবো। এই ওয়াজটা আমাদের শোনা দরকার আছে, কারণ আমরা তো এত বেশি বেশি ওয়াজ শুনছি আর এত বেশি বেশি বক্তৃতা শুনি বা ওয়াজ শুনি যে আমরা কিছু মানুষ সব যেন মনে করি যে গুলে খেয়ে নেওয়ার মতো, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, সে গুলে খেয়ে নেওয়ার মতো কথা বুঝতে পারছেন। এই জন্য কিছু মানুষ তারা তো এরকম মাহফিলে এসে বসেই না, এই মাহফিল গুলো তাদের কাছে একটা মানে কি বললো একটা অবহেলার জায়গা তৈরি হয়ে গেছে, তাদের কাছে একটা অবহেলা, একটা অনীহা ভাব, মানে এই মাহফিলের প্রতি আর কোনো গুরুত্বই নাই। তারা মনে করি সব কমপ্লিট হয়ে আছে আমার, আমি আবার কি ওয়াজ শুনতে যাব। তো সুতরাং আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম যে না, অজের মাহফিলে নিশ্চয় আমরা সুযোগ পেলি অবশ্যই আমরা অ্যাটেন্ড করব, এই মাহফিলে গিয়ে বসবো। কারণ যতক্ষণ আমরা বসে থাকবো আমার আল্লাহ রাজি হলে খুশি হলে নিশ্চিত ভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। একটু জোরে বলেন। কারণ এই মাহফিলের একটা গুরুত্ব রয়েছে, হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, হাদিস পাকের মধ্যে এসেছে এই মাহফিলের গুরুত্ব কত। এই মাহফিলের গুরুত্ব এত বেশি বাড়ানো হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। আমরা কিছু মানুষ এরকম মাহফিলের কথা শুনলে নাক ছিটকায়। আমি তাদেরকে বলবো যে এই মাহফিলের গুরুত্ব কত যদি আপনারা জানতেন তাহলে মাহফিলগুলোকে আর অবহেলা করতেন না, অবশ্যই মাহফিলে গিয়ে অ্যাটেন্ড করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহ নবী সুন্দর করে বললেন যে একটা দিনই মাজলিস হলো আমার আল্লাহর কাছে এত উত্তম হয়ে যায় 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাহফিল, একটা দিনই মাজলিস আমার আল্লাহর কাছে উত্তম। একটু জোরে বলেন। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাহফিল আল্লাহর কাছে উত্তম। তাহলে এরপরেও কি আমরা বলতে পারি যে এইরকম মাহফিল দিয়ে কি হবে, কটা মানুষ হেদায়েত হয়েছে? এরপরেও কি আমাদের কাছে এই প্রশ্নগুলো আসে যে এরকম মাহফিল দিয়ে কি লাভ আছে, কামায় কেন টাকা খরচা করবে, এরকম কথাবার্তা আমাদের কাছে আসে না? এগুলো আমরা বলবো না, খবরদার না, এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। শোনেন, আপনি কতটা হেদায়েত হয়েছেন মানুষকে কোশ্চেন করছেন এটা করবেন না, আপনি নিজেকে কোশ্চেন করুন যে আপনি কতটা হেদায়েত হতে পেরেছেন। আপনি নিজেকে কোশ্চেন করুন যে আপনি কতটা হেদায়েত হতে পেরেছেন। শোনেন, হেদায়েত হয়নি আপনাকে কে বলেছে? এই মাহফিলে এমনও মানুষ বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, জীবনে মাদ্রাসার দরজা দেখেনি, মক্তবের চৌকাট পার হয়নি, কিন্তু সেই মানুষগুলো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে ছোটবেলায় হয়তো বিভিন্ন রকম অসুবিধার কারণেতে পরিবারটা স্বচ্ছভাবে না চলার কারণেতে বিভিন্ন রকম কাজে কামের সঙ্গে যুক্ত হওয়ায়, বিভিন্ন রকম কর্মক্ষেত্রে পৌঁছে যাওয়ার কারণেতে হয়তো মাদ্রাসা মক্তবে পৌঁছাতে পারেনি, কিন্তু আলহামদুলিল্লাহ এই মাহফিলে বসে বসে 10 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর ধরে ওয়াজ শুনে কারো না কারোর বক্তৃতা, কারো না কারোর ওয়াজ শুনে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন, হেদায়েতের জায়গায় আসতে পেরেছে। সে লোকটা এখন মুখে দাড়ি, মাথায় টুপি, সে লোকটা এখন 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ যতটুকু করে আলহামদুলিল্লাহ, যতটুকু ধার্মিক হয়েছে আলহামদুলিল্লাহ, সব কিন্তু এই মাহফিলের ওসিলাতেই হয়েছে। এটা অস্বীকার করার জায়গা আছে বাবাজি? অস্বীকারের জায়গা আছে? আপনি নিজেকে কোশ্চেন করতে পারেন যে আপনি কতটা হেদায়েত হয়েছেন, কিন্তু আপনি লোককে বলছেন যে মাহফিল দিয়ে কি হবে, কটা লোক হেদায়েত হয়েছে, এইরকম কথাবার্তা বলবেন না। এজন্য নবী সুন্দর করে বললেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আমার আল্লাহর কাছে উত্তম। সুতরাং এই মাহফিলটা সেই মাহফিল যেখানে পাক নাপাকের কথা,
হারাম হালালের কথা, বৈধ অবৈধর কথা, চলবে চলবে নার কথা, জায়েজ না জায়েজের কথা, মা বাপের খেদমতের কথা, প্রতিবেশীর হকের কথা, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার কথার কথা, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা, পিতা তার বাচ্চাদের উপরে, ছেলে মেয়েদের উপরে কটা হক সেই কথা, আপনার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সামাজিক জীবন, পুরো পরিকাঠামোটা আপনার কেমন হবে সেটা কিন্তু এই কোরআন হাদিসকে সামনে রেখে এই মাহফিলে কিন্তু আলোচনা হয়। চলুন আমি আজকে আপনাদের সামনে একটা ছোট্ট আলোচনা করব বলেছিলাম, যেহেতু প্রথমেই আমি সালাম দিয়েছিলাম, সালামের উত্তর ভালো মতো পাইনি, তাই আমি এই একটা হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব বলেছিলাম। একটা ছোট্ট হাদিসকে সামনে রেখে, জি ওই সালামকে সামনে রেখে কিছু আলোচনা করব। এটা বড় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে মনে করেছি, তাই ছোট্ট একটা হাদিসকে সামনে রেখে আলোচনা। এই হাদিসটার মধ্যে মোট 5টা কথা বলা হয়েছে। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। পুরুষদের মধ্যে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2210 অর্থাৎ 2210টা হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুরুষদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই কথাকে সামনে রেখে একটা কথা বলিনি, এই আবু হুরায়রা কেন বলা হতো? পূর্বে তিনার নাম ছিল আব্দুর রহমান বা আব্দুস শামস, আপনারা জানেন। এই আবু হুরায়রা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই নাম দেওয়া হয়েছিল মনে রাখবেন। অনেক লম্বা আলোচনা, অত দূরে যাচ্ছি না, এতটুকু বলি। তিনি বিড়ালের বাচ্চাকে বড় ভালোবাসতেন, বিল্লির বাচ্চাকে বড় পছন্দ করতেন। আমরা যেমন অনেকে দেখা যায় পাখি পছন্দ করি, অনেকে আমরা পায়রা পছন্দ করি, কবুতর পছন্দ করি, অনেকে আমরা মুরগি, হাঁস ইত্যাদি ইত্যাদি পছন্দ করি, অনেকে খরগোশ পছন্দ করি। তিনি বিড়ালের বাচ্চাকে বড় পছন্দ করতেন। আর সত্যি একটা ছোট্ট বিড়ালকে দেখতে, একেবারে বাচ্চা বিড়ালকে দেখতে অসাধারণ লাগে, কথা ঠিক কিনা ভুল বলেন? একদিন জামার আস্তিনের মধ্যে একটা বিড়ালের বাচ্চাকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হলেন। বিড়ালের বাচ্চা ডাকতে শুরু করলো, ম্যাও। বিড়ালের বাচ্চা কয় ম্যাও ম্যাও ম্যাও। আপনাদের এখানে গোবিন্দপুর নাকি? জি, এই গোবিন্দপুরের বিড়ালগুলো কেমন ম্যাও মাই করে তো নাকি? করে তো ম্যাও ম্যাও। তাহলে সেই সময়কার বিড়ালগুলো কিন্তু ম্যাও ম্যাও করতো। এখন বিড়ালের বাচ্চা যখন ম্যাও ম্যাও করে 2-4 বার আওয়াজ দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুচকি হেসে বলেন, কি ব্যাপার, বিড়ালের বাচ্চার আওয়াজ পাচ্ছি কোথা থেকে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি বিড়ালের বাচ্চাকে বড় পছন্দ করি, যে আমার আস্তিনের মধ্যে একটা বিড়ালের বাচ্চা নিয়ে এসেছি হুজুর, তাই বিড়ালের বাচ্চা আওয়াজ করছে ম্যাও ম্যাও। আল্লাহ নবী একটু মুচকি হাসলেন, হেসে বলেন, তোমাকে আমি কি বলি বলো দেখিনি? ইয়া আবু হুরায়রা, হে বিড়ালের আব্বা, হে বিল্লির বাপ। কথা শুনছেন? যখন বিল্লির বাপ বলে সম্বোধন করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামটা খুব পছন্দ হয়ে গেল, এটা তিনার পছন্দনীয় হয়ে গেল। তিনি আর থাকতে পারলেন না, তিনি বলেন, ভাইরা, আমার সাথী ভাইরা, আজ থেকে আপনারা আমাকে আবু হুরায়রা বলে ডাকবেন, কারণ এই নামটা স্বয়ং আমার রাসূলুল্লাহ তিনি ভালোবেসে আমাকে দিয়েছেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এই তখন থেকে আবু হুরায়রা, পরেও আবু হুরায়রা, আজও চলছে আবু হুরায়রা, আগামী দিনেও চলবে কিয়ামত পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণটা বোঝা গেল? তাহলে কেন নাম এসেছে বোঝা গেল। তিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন পুরুষদের মধ্য থেকে। সেই আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কালেকশন করা। এই হাদিসের মধ্যে মোট 5টা কথা। এক নম্বরে কি রদ্দুস সালাম, দ্বিতীয় নম্বরে কি ওয়াইআদাতুল মারিজ, তিন নম্বরে কি ওয়াইতিবাউল জানাইজ, চার নম্বরে কি ওয়াইজাবাতুদ দাওয়াত, পাঁচ নম্বরে কি ওয়াতাসমিতুল আতিস। এই হাদিসের মধ্যে মোট 5টা কথা। আর আলোচনার আজকে বিষয়বস্তুর টপিক থাকবে এই ছোট্ট হাদিস। এই হাদিসের মধ্যেই কিন্তু কিছু আলোচনা।
তাহলে এক নম্বরে ছিল কি রদ্দুস সালাম, দ্বিতীয় নম্বরে কি ওয়াইআদাতুল মারিজ, তিন নম্বরে কি ওয়াইতিবাউল জানাইজ, চার নম্বরে কি ওয়াইজাবাতুদ দাওয়াত, পাঁচ নম্বরে কি ওয়াতাশমিতুল আতিস। এই পাঁচটা কথা, এই হাদিসটা কিন্তু খুব কমন হাদিস। আপনারা একাধিক ওলামা হযরতদের মুখে আপনারা শ্রবণ করেছেন, শুনেছেন। অনেকের হাদিসটা মুখস্থ আছে, আর মুখস্থ না থাকলে আমি মানেটা বললে সবার মনে এসে যাবে যে হ্যাঁ এই হাদিসটা বারে বারে শুনেছি। তবে এই কমন হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করতে চাইছি। আপনারা লক্ষ্য করুন, খুব ধ্যান দেন এবং মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। তাহলে এক নম্বরে কি হয়েছিল? এক নম্বরে রাসূল বলেন রদ্দুস সালাম, দেখলে সালাম দাও। এক মুসলমানকে দেখলে সালাম দাও, যেটা আমি প্রথমেই আপনাদেরকে দিয়েছিলাম, কিন্তু উত্তর আমি ভালো মতো পাইনি। খুব ভালো করে শোনেন, আমি তখন থেকেই ঠিক করে নিয়েছি আজকে এই আলোচনাই করব। কেন উত্তর দেবেন না? আপনারা বসিরহাট এলাকার লোক, যথেষ্ট আপনারা ধার্মিক, উত্তর দিতে হবে আপনাদেরকে উচ্চ আওয়াজে, মন খুলে দিতে হবে। এত নারাজির সঙ্গে কেন? আমি তখন থেকে ঠিক করেছিলাম আজকে এই ওয়াজি করব। চলেন ইনশাআল্লাহ যতক্ষণ থাকবো এই ওয়াজি হবে। খেয়াল করে, তাহলে এক নম্বরে কি ছিল? রদ্দুস সালাম, দেখলে সালাম দাও। এটা আমরা জানি তো নাকি? এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে সালাম দাও, আমরা জানি তো নাকি? জানি। দ্বিতীয় নম্বরে কি? ওয়াইআদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাই তো নাকি? জানতো নাকি না? সিপিএম এর লোক, তৃণমূলের লোক, কংগ্রেসের লোক সব আমরা ভাগাভাগি করে দিয়েছি না? এগুলো করবেন না। রাজনীতির জায়গায় রাজনীতি, প্রেক্ষাপট আলাদা। কিন্তু আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় অসুস্থ আছে, তাকে দেখতে যাবেন। দেখতে গেলে আমার আল্লাহ রাজি হলে অগণিত মালাইকা ফেরেশতা আপনার জন্য আমিন আমিন করে দোয়া করবে। আর আমার আল্লাহ খুশি হয়ে যায় যখন আপনি দেখতে যাবেন, ওই অসুস্থ ব্যক্তিটা আপনার ওপরে দেখবেন মার্জিত ভাষায় কথা বলে, মিষ্টি সুরে কথা বলে, একে অপরকে মাপ পাওয়ার, একটা মাপ করে দেওয়ার সুযোগ তৈরি হয়ে যায়। কারণ দুনিয়া ছেড়ে প্রত্যেককে চলে যেতে হবে। হক হলো দুই ধরনের, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। বান্দার হক নষ্ট করে যদি কেউ চলে যায়, ওই বান্দা যতক্ষণ না মাফ করবে সে কিন্তু মাফ পাবে না। তো সুতরাং আপনারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, দেখতে গেলে আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবে। আল্লাহ অগণিত মালাইকা ফেরেশতারা দোয়া করে, আর আপনাদের জন্য আল্লাহ সওয়াবের হকদার করবেন। আর একে অপরের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলার সুযোগ পাবেন, মাপ চেয়ে নেওয়ার সুযোগ পাবেন। কথা বুঝে আসছে? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন। এরপরে কি? ওয়াইতিবাউল জানাইজ, জানাজায় পশ্চাৎ গমন করো, জানাজায় অ্যাটেন্ড করো। আমরা কম বেশি এখানে সবাই জানাজার নামাজ পড়তে যাই তো নাকি? আল্লাহ সকলের হায়াত কিসমত দারাজ করেন, দোয়া করি। কিন্তু যখন দুনিয়া ছেড়ে তো প্রত্যেককে যেতেই হবে, আগে আর পরে। কিন্তু যখন আমরা কোন এলাকায় মাইয়েত হয়ে যায়, আমরা সকলেই কম বেশি জানাজায় যাই তো? কথা বলেন, জানাজায় যাই তো? জানাজায় যাবেন। আচ্ছা, এবার একটা কথা বলি, জানাজায় বেশি লোক যান না জোহরের ওয়াক্তে বেশি লোক যান? অবস্থা বুঝতে পারছেন? আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি। মাস্টার সাহেব স্টুডেন্ট গুলোকে বলেছে, যেগুলো আমি রাইট চিহ্ন মারছি, দাগ মারছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাল কালির দাগ মারছি, এইগুলো তোমরা মুখস্থ করে আনবে। এই 10টা পয়েন্ট, এই 10টা কোশ্চেন দিচ্ছি, এগুলো মুখস্থ করে আনবে। আপনি পরদিনে ওই 10টা কোশ্চেনের অ্যান্সার করে নিয়ে যাবেন, মুখস্থ করে নিয়ে যাবেন, না পরের পেজ থেকে অর্থাৎ পরের পৃষ্ঠা থেকে মুখস্থ করে নিয়ে যাবেন? কোনটা করবেন? যেগুলো দাগ মারবে ওগুলো মুখস্থ করবেন, মাস্টার যেগুলো দিয়েছে ওগুলো করবেন, নাকি না পরের পৃষ্ঠা থেকে মুখস্থ করবেন? মাস্টার যেগুলো দিয়েছে সেগুলো করবেন, তাই না? আসেন এবারে বোঝেন। জানাজার নামাজ হলো ফারজে কিফায়ার নামাজ, আর জোহর, আসর, মাগরিব, এশা, ফজর ইত্যাদি এগুলো হলো ফারজে আইন। এটা যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, আল্লাহ তাকে প্রশ্ন করবে যে কেন ছেড়ে দিলি। কিন্তু জানাজার নামাজ যদি একটা ফসকে যায়, আল্লাহ কিন্তু প্রশ্ন করবে না যে তুই কেন জানাজার নামাজে হাজির হলি না। তাহলে কোনটার গুরুত্ব দেওয়া দরকার ছিল বেশি? কথা কিছু বুঝতে পারছেন? আমরা অনেক সময় দেখতে পাই কি জানেন, হায় রে হায়, আসর বাদে জানাজার নামাজ হবে, অবাক হয়ে যায়। আল্লাহু আকবার। কত মানুষ দেখছি মাঠের উপরে বসে আছে, চায়ের দোকানে টুলের উপরে বসে আছে, মাচার উপরে বসে আছে। জিজ্ঞাসা করা হচ্ছে, কই গো আসরের নামাজ পড়তে যাবেন না? আসর বাদে তো জানাজা হবে, আসরের নামাজ পড়তে যাবেন না? বলে না না, আমরা তো জানাজা পড়তে এসেছি।
না না, আমরা তো জানাজা পড়তে এসেছি। মানে ওরা হচ্ছে ওই লাইনের লোক না, ওরা শুধু জানাজা পড়বে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে, যা করার দাঁড়িয়ে দাঁড়িয়ে। সিজদা ওরা দেবে না, ওয়াদা করে নিয়েছে সিজদা কোনোদিন দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে আমি একটা কথা বলি, ভালো করে শোনেন। জানাজার নামাজ পড়তে যাবেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ সওয়াবের হকদার করবেন, অবশ্যই যাবেন। কেন যাবেন না? নিশ্চয়ই যাবেন, যেহেতু রাসূল বলেছেন যাও, জানাজায় পশ্চাৎগমন করো, এটা তোমার হকের মধ্যে পড়ে, অবশ্যই যাও, নিশ্চয়ই যাবেন। কিন্তু প্রশ্ন আপনার কাছে আমার একটা, আপনাকে যদি বলা হয়, একজন সবজি বিক্রেতা যদি বলেন যে 3 কিলো বেগুন কিনলে 200 গ্রাম ফ্রি, এখন আপনি যদি যে বলেন যে 200 গ্রাম ফ্রিটা আমাকে দাও, দোকানদার কি আপনাকে দেবে বলে মনে হয়? দোকানদার বলবে, ভালো করে কথাটা আমার বোঝার চেষ্টা করুন, আপনাকে বলেছি 3 কিলো কিনলে তবে 200 গ্রাম ফ্রি, না কিনলে কোনো ফ্রি পাওয়ার সুযোগ নাই। আল্লাহ আপনাকে তখনই সওয়াব দেবেন যখন আপনি জোহর, আসর, মাগরিব, এশা, ফজর পড়বেন। ওটা করলে এটা সওয়াব পাবেন, আর ওটা ছেড়ে দিয়ে এটা করলে কখনো সওয়াব পাওয়ার আশা করবেন না। আপনি মনে মনে ভাবছেন, এই একটা মাইয়ের বাড়িতে গিয়ে আমি যদি জানাজা পড়ে দিই, মনে বিরাট সওয়াব পেয়ে যাব। কে আপনাকে বলেছে? একটা জানাজার নামাজ পড়লে হ্যাঁ 1 কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ দিতে পারেন। 1 কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ ইচ্ছা করলে উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ দিতে পারেন। কিন্তু কার জন্য? 3 কিলো বেগুন কিনলে তবে তো 200 গ্রাম ফ্রি। আর আপনি যদি বলেন ফ্রিটা নেবো, বেগুনটাই কিনবো না, তাহলে কখনো হয়? আপনি জোহর, আসর, মাগরিব সব ছেড়ে দিলেন, যে জানাজায় দাঁড়িয়ে গেলেন, আপনি কেমন করে সওয়াবের হকদার হবেন? এটা কি করে ভাবলেন? এটা কি করে ভাবলেন? মনে রাখবেন, আপনাকে যেটা না করলে কোশ্চেন করা হবে, ওটার গুরুত্ব আগে দেন। আপনি আসরের নামাজ যদি ছেড়ে দেন, আল্লাহ কোশ্চেন করবে। জোহর ছেড়ে দিলে কোশ্চেন করবে, কিন্তু একটা জানাজার নামাজে পৌঁছাতে না পারলে কোনো কোশ্চেন আসবে না। এটা ফরজে কিফায়ের নামাজ। ফরজে কিফায়ের নামাজ কমপক্ষে যদি 3 জন মিলে আদায় করে, তাও গোটা গ্রামবাসীর পক্ষ থেকে জানাজার নামাজের হক আদায় হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন কথা কিছু? আর আপনি যদি পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সওয়াবের হকদার করবে। কিন্তু আসরের নামাজ ছেড়ে দিয়ে নয়, মাগরিব ছেড়ে দিয়ে নয়, ওটা করে এটা, এটা করে ওটা নয়, ওটা করে এটা, ওটা ধরলে তবে এটা করে। আসেন, খেয়াল করেন, তাকান, লক্ষ্য করেন। ওয়াইতিবাউল জানাইজ ওয়াইজাবাতুদ দাওয়াত, দাওয়াত কবুল করো। এক মুসলমান যদি দাওয়াত দেয়, তার দাওয়াতে তুমি অ্যাটেন্ড করো। যদি সে হারাম খাদ্যের সঙ্গে সম্পৃক্ত হয়, তার দাওয়াতে তুমি যাবে না, তাকে অ্যাভয়েড করো। কারণ হারাম খাদ্য যে ভক্ষণ করে, তার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। আর যে নিজে হারামের সঙ্গে যুক্ত, তার বাড়িতে দাওয়াত খেতে গেলে আপনাকেও হারাম খাওয়াবে। এটা একেবারে 100% নিশ্চিত, এটা একেবারে সত্য। আপনাকেও হারাম খাদ্য ভক্ষণ করিয়ে দেবে। কথা বলেন, ঠিক কিনা ভুল বলেন? আছে না? হ্যাঁ, আমাদের সমাজে আপনি অবাক হয়ে যাবেন, ম্যাক্সিমাম লোক এখন সুদখোর হয়ে গেছে। ম্যাক্সিমাম লোক সুদখোর হয়ে গেছে। সুদখোরের মেয়ের বিয়ে দিচ্ছে, লাখ লাখ টাকা খরচা করছে, গোটা গ্রামবাসী সবাই দাওয়াত খেতে গেছে। মুরব্বী এক চাচা আর এক চাচাকে বলছে, আসরের নামাজ পড়ে নামাজ সময় সিঁড়িতে বলছে, ভাই কি করবে গো? হুজুর তো বললো যে হারাম খাদ্য খায়, তার বাড়িতে দাওয়াত খেতে বারণ করলো, কি করবে? বলছে, যদি না যাও তাহলে তুমি আর আমি। যদি না যাও, না যাবে তো তুমি আর আমি বাদ পড়বো, বাকি তো সবাই যাবে। এখন বাকি সবাই যাবে আর তুমি আর আমি না যাবে, তো কি আর হবে? তখন বলছে, তাহলে কি করা যাবে? বলে, চলো যে খেয়ে চলে আসি, দরকার হলে আর একবার তওবা করে নেবো, নিয়ে কলমা পড়ে নেবো। একদম যাবেন না। যারা হারামের সঙ্গে যুক্ত হয়েছে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। রাসূল হাদিস দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাশ শাউতি ওয়া কুল্লু লাহামিন নাবাতা মিনাশ শাউতি কানাতিন নারু আউলা বিহি। নবী বললেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না। নবী বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারউ বাআখাযা মিনহুম আমিনাল হালাল আম মিনাল হারাম। নবী বলেন, অতি সত্তর মানুষের সম্মুখে এমন জামানা আসবে,
কেউ কারোর পরোয়া করবে না, কেউ কাউকে মানামানি বলে থাকবে না, বাপ বেটাই মানামানি থাকবে না, গুরু আর শিষ্যর মধ্যে মানামানি থাকবে না, ছাত্র মাস্টারের মধ্যে মানামানি থাকবে না, মানামানি জিনিসটা উঠে যাবে। সেই সময়টা হবে খুব করুণ সময়, যে সময় মানামানি থাকবে না, কেউ কারোর পরোয়া করবে না। খালি একটাই কথা, যে কোনো উপায়ে বড়লোক হতে হবে। বড়লোক কিভাবে হওয়া যায় এছাড়া তার আর কিছু ভাববে না। হাদিসগুলো কি মিলছে বলে মনে হচ্ছে? বলছি হাদিসগুলো কি মিলছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, আপনাদের পাড়ায় যে সুদ খায় তাদের সঙ্গে কোনো রিলেশন রাখবেন না, যে লটারির টিকিট কাটে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। যদি কেউ বলে কে বারণ করেছে, আমার নাম বলে দেবেন। ছোট হুজুরের নাতি পীরনগর পীর সাহেবের পোতা, উনি বারণ করেছেন যে হারাম করের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, বিয়ে বাড়িতে কোনো সম্পর্ক থাকবে না, কোনো লেনদেন থাকবে না। পারবেন? কি করে পারবেন? 100টা বাড়ির মধ্যে তো এখন 90টা বাড়িতে সুদের সঙ্গে যুক্ত। এখন আপনি যদি বলেন যে ওদেরকে বয়কট করব, ওরাই তো আপনাকে বয়কট করে দেবে। কথা বলছেন না কেন? হ্যাঁ, ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, আপনি অবাক হয়ে যাবেন। হারাম সম্পর্কে একাধিক কোরআনের আয়াত, একাধিক হাদিস এসেছে, একটা দুটো তিনটে না। হারাম কখনো হালাল হতে পারে না। চলেন আমি একটু করে টাচ মারবো। হাঁচির জবাব দাও, এই হলো 5টা কথা। তাহলে 1 নম্বরে কি বলতে হবে আপনাদেরকে? 1 নম্বরে কি? সালাম দাও। 2 নম্বরে কি? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। 3 নম্বরে কি? জানাজায় হাজির হও। 4 নম্বরে কি? দাওয়াত কবুল করো। 5 নম্বরে কি? হাঁচির জবাব দাও। এই হলো 5টা কথা। এই হলো 5টা কথা। এর মধ্যে 1 নম্বরে ছিল কি? রদ্দুস সালাম। চলেন আমি যেটা নিয়ে আজকে মূল আলোচনা করব বলেছিলাম, সালাম দিতে হয় আমরা প্রত্যেকেই জানি। এইবারে আসেন, কে কাকে আগে সালাম দেবে জানেন আপনারা? কে কাকে আগে সালাম দেবে জানেন? সালাম দিতে হয় জানেন, কিন্তু কে কাকে আগে দেবে জানেন? চলুন 1 নাম্বার, সালাম শব্দের অভিধানিক অর্থ কি জানেন? কোরআনের ভাষায় কি বলা হয়েছে জানেন? সালামের সূচনা কবে থেকে জানেন? পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল জানেন? সালাম কি জ্যান্ত মানুষদের জন্য না মৃত মানুষদের জন্য? ওই যে সালাম কি জ্যান্ত মানুষদের জন্য না মৃত মানুষদের জন্য? জ্যান্ত মানুষদের জন্য। তার মানে কবরস্থানে কোনোদিনই সালাম দেননি? দিয়েছেন তো। কবরস্থানে যখন সালাম দিয়েছেন নিজেরাই দিয়েছেন না ইমাম সাহেবের উপর চাপিয়ে দিয়েছেন? আল্লাহ, ওই ইমামের পেছনে দাঁড়িয়েছি, উনি যেটা বলেছে ওটাই আমাদের। দিয়েছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে সালাম জ্যান্ত মানুষদের জন্য, মৃত মানুষদের জন্য। তাহলে মৃত মানুষদের জন্য একটা সালাম আছে। রোজা সম্পর্কে তাহলে কি করব? আমি তো একটা ওয়াজ করতে যাচ্ছি, আবার আপনারা রোজার মাস নিয়ে বলেছেন। রোজার সম্পর্কে তো আমি এমনি আলোচনা করেছি, পূর্বের ক্যাসেটে আপনারা পেয়ে যাবেন। রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আর সুদখোরের বাড়িতে খাওয়া যাবে কিনা, এই তো এই আলোচনা তো একটুখানি করছিল, ওটা দিয়ে দিয়েছেন। আবার ওই কি বলে কালেকশন,
এত কাজ কি করে মেটাবো বলেন দেখিনি? হ্যাঁ, যেটা ধরেছি এটাই বলবো। আচ্ছা তাহলে ওটা শেষ করি, তারপরে দেখা যাক ইনশাআল্লাহ। রোজা সম্পর্কে আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা সম্পর্কে একাধিক কোরআনের আয়াত এসেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদুকুম বিকুমুল উসরা। কোরআনের আয়াত এসেছে একাধিক রোজা সম্পর্কে। হাদিস পাকের মধ্যে এসেছে রোজা, এই আয়াতগুলো ব্যাখ্যা করলে তো রোজার টাইম শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হয়ে যাবে। কিন্তু যেহেতু প্রথমেই এসে আমি সালামের উত্তরটা ভালো মতো পাইনি বলে আজকে আমি এই টপিকটা তৈরি করে নিয়েছি। চলেন দেখে যাক, এটা আমি শেষ করি, তারপরে যে ইনশাআল্লাহ সময় থাকে একটু আলোচনা করব। আসেন তাহলে সালাম কথার অভিধানিক অর্থ কি? কে কাকে আগে সালাম দেবে? সালামের সূচনা কবে থেকে? পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল? ভালো করে শোনেন। আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ কথোপকথন করার পূর্বে কোন বাক্য ব্যবহার করত? সালাম যদি জ্যান্ত মানুষদের জন্য হয় তাহলে মৃত মানুষদের জন্য কি সালাম আছে? সালাম যদি মৃত মানুষদের জন্য হয় তাহলে নবী আম্বিয়া সালামদের জন্য কেমন সালাম? সাহাবায়ে কেরামদের জন্য কেমন সালাম? ভালো করে শুনবেন, সাহাবায়ে কেরামদের জন্য কেমন সালাম? মুসলমান গায়ের কম এক জায়গায় যদি থাকে সেই ক্ষেত্রে আপনি সালাম দেবেন, ওই সালামটা কেমন সালাম? ভালো করে শোনেন। সালাম দেওয়াটা কি একটু বলেন, এটা বলতে পারবেন? সালাম দেওয়া সুন্নাত, হ্যাঁ? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। তাহলে সালাম দেওয়াটা হলো সুন্নাত। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে সালাম দিলে সুন্নাত হওয়া তো অনেক দূরের ব্যাপার, বরং মাকরুহ হয়। সেটা কোন কোন জায়গা? তাহলে সালামকে সামনে রেখে কিন্তু আমরা অনেক কথা পাচ্ছি। সালামের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমরা অনেক মানুষ এগুলো বুঝি না বলে দিতে চাই না, অবহেলা করি। আসেন আমি আপনাদের সামনে একটু একটু করে কতগুলো আলোচনা করা যায় দেখি, খেয়াল করেন, লক্ষ্য করেন। সালাম কথার অভিধানিক অর্থ হলো বিপদ আপদ দোষ ত্রুটি থেকে নিরাপদে থাকা। আর কোরআনের পরিভাষায় বলা হয় শান্তি বর্ষিত হোক। জান্নাতি ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দেবেন, জান্নাতি ব্যক্তিগুলো যখন জান্নাতে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়েলকাম দেবেন, স্বাগতম জানাবেন। কি বলবেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তিবতুম সুখময় হও, ফাদখুলুহা খালিদিন, তোমরা দাখিল হও, প্রবেশ করো চিরস্থায়ী ভাবে। অর্থাৎ এই কথা দ্বারা আল্লাহ বুঝাতে চেয়েছেন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আল্লাহ বলেছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একটু জোরে বলবেন না?